আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। এই মার্সের শেষ ক্লাসে অর্থাৎ উচ্চতর গণিতের শেষ পাবলিক লাইভে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সবার ফার্স্টেই বলে নাও যে আমার ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কিনা এবং বোর্ড এবং আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা সেই ব্যাপারে একটু লেখো, বুঝছো? সো যেহেতু আমরা হয়তো লাইভে চলে গেছি, ইয়া ওকে। সো এবার বলো যে ঠিকঠাক মতো বোর্ড দেখা যাচ্ছে কিনা এবং ঠিকঠাক মতো আমাকে শোনা যাচ্ছে কিনা। তো আজকে আমাদের কত এই মার্সের একদম শেষ পাবলিক লাইফ, তাই তো? এম আই রাইট? ইয়া। সো আজকে আমাদের এই মার্সে ক্লাস 4, এই মার্স ম্যাথামেটিক্সের শেষ পাবলিক লাইফ, তাই না? ম্যাথমেটিক্স, এটার কয় নাম্বার ক্লাস? 04 নাম্বার ক্লাস। ওকে, আজকে ম্যাথমেটিক্সের 04 নাম্বার ক্লাস। এই ক্লাসটাতে আমরা মোটামুটি লেভেলের ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট এই চ্যাপ্টারের ইনভার্স ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। আজকে আমরা বেসিক্যালি কোষের উপর জোর দিব। আজকে আমরা বেসিক্যালি জোর দিব হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সের উপর, যে ইনভার্স ম্যাট্রিক্সটা কি কি এগুলোর উপরে। তাহলে ফার্স্টে আমরা কি কি জোর দিতেছি? ইনভার্স ম্যাট্রিক্স। কিসের উপরে? ইনভার্স। ইনভার্স, ওকে। এই ইনভার্স ম্যাট্রিক্স এর উপরে জোর দিতে হবে এবং এই ইনভার্স ম্যাট্রিক্স এর অনেকগুলো স্পেশাল কেস আছে, বুঝছো? ইনভার্স ম্যাট্রিক্সে অনেকগুলো কি আছে? প্রপার্টিজ আছে এবং এবং প্লাস প্রপার্টিস। তো ইনভার্স ম্যাট্রিক্স এবং তার প্রপার্টিস এর উপর পুরো ক্লাসটা আমাদের গুছানো থাকবে। এবং ইনভার্সের পার্ট থেকে দেখবা বইটা অনেক রিটেন আসে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি প্রশ্ন আসে, বোর্ডে অনেক এমসিকিউ আসে। আজকের ক্লাসের উপরে ম্যাট্রিক্সের অন্যতম একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পার্ট এবং এটার উপর দিয়ে বোর্ড কোশ্চেন প্রচুর আসে, বিভিন্ন ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে এবং বইয়ের রিটেন আসছে অলরেডি দুইটা, 18 এবং 19 সালে, সেটাও আমরা দেখব। বুঝতে পারছো? সো ভেরি মাচ ইম্পর্টেন্ট ক্লাস। এবং এই জিনিসটা বোঝার আগে আমাদেরকে দুইটা জিনিস শিখতে হবে। একটা হচ্ছে নির্ণায়ক ব্যাপারটা কোত্থেকে আসতেছে, আর দুই আমাদেরকে শিখতে হবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? অ্যাডজয়েন্ট অফ এ বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এই দুইটা টপিক তোমাকে আগে কি করতে হবে? একটু শিখতে হবে এবং শেখার পরে তুমি শিখতে পারবে ইনভার্স ম্যাট্রিক্স এবং তার প্রপার্টিস। বুঝছো ভাইয়া? ক্লিয়ার? আচ্ছা, এই ধরনের মেধাবী স্যারের ক্লাসের রুটিন রোডম্যাপ কিছু পাই নাই তো স্যার, ওয়েব অ্যাপে ক্যালেন্ডারও কোনো আপডেট? আচ্ছা, এটা আমি আপডেট করে দিব। রোডম্যাপ এবং ক্যালেন্ডার, এবং রোডম্যাপ বলতে আমরা অ্যাকচুয়ালি যেটা করব এটা একটু দেখাই, যে আমাদের ম্যাথের যে ক্লাস, হায়ার ম্যাথ এবং আমাদের ধরো ম্যাথমেটিক্স, ঠিক আছে? কলম আগেরটাই ভালো, ওকে। তো আমাদের ম্যাথমেটিক্সের যে ক্লাস, সেই ম্যাথমেটিক্সের ক্লাস এবং আরেকটা কি আছে আমাদের বায়োলজি এবং ম্যাথ, বুঝছো? যেটা কোনোদিনই এক হওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা, এদের ক্লাস হবে হচ্ছে তোমাদের দুইটা করে রেগুলার প্রাইভেট ব্যাচে। কোন ব্যাচে? প্রাইভেট ব্যাচে কবে কবে ক্লাস হবে ভাইয়া? প্রাইভেট ব্যাচে ক্লাস হবে হচ্ছে রবিবার প্লাস মঙ্গলবার। এটা হচ্ছে ক্লাস এবং টাইম কখন? রবিবার ম্যাথের ক্লাস হবে, ম্যাথ এবং বায়োলজি ম্যাথের ক্লাস হবে হচ্ছে 7:30 থেকে 9:30, এবং বায়োলজির ক্লাস হবে এই যে ধরো 9টা 9:30 পর্যন্ত যাবে না, ধরো 9:20 পর্যন্ত যাবে জেনারেলি, 9:10 বা 15, 9:15, এবং বায়োলজির ক্লাস মোটামুটি 9:30 থেকে ধরো 11:15 বা 11:20 পর্যন্ত। এই হচ্ছে মোটামুটি লেভেলের একটা রুটিন। সো এবং আমাদের বাকি যে ক্লাসগুলো আছে, যেমন ধরো ফিজিক্স এবং কেমিস্ট্রি, তো এইটার ক্লাস হবে হচ্ছে সোমবার, মানডে, আর হচ্ছে মানডে এবং ওয়েডনেসডে, সোমবার আর বুধবার একই রকম 7:30 থেকে শুরু হবে 11:30 পর্যন্ত। এটাই হচ্ছে আমাদের প্রাইভেট ব্যাচের মোটামুটি ক্লাস, বুঝছো? আর আমরা যেটা শেষ করব সেটা হচ্ছে যে আমরা ফার্স্টে ম্যাট্রিক্সটা শেষ করব। কি শেষ করব? ম্যাট্রিক্সটা আমরা শেষ করব। তারপরে আমরা চলে যাব ইসের জন্য স্ট্রেট লাইনে। কোথায় চলে যাব? স্ট্রেট লাইনে।
বুঝছো? রিপন স্যার তোমাদেরকে কি নিবে? স্ট্রেট লাইন নিবে। ঠিক আছে, আমি পড়ানোর পরে রিপন স্যার তোমাদেরকে কি নিবে? স্ট্রেট লাইন। ওকে, আচ্ছা এই কি হচ্ছে? ওকে, সো আমরা কি পড়াবো? স্ট্রেট লাইন পড়াবো। ওকে, ঠিক আছে। সো ম্যাট্রিক্সের পরে আমরা কি পড়াবো? স্ট্রেট লাইন। আচ্ছা, সো এই গেল হচ্ছে আমাদের মোটামুটি লেভেলের স্ট্রেট লাইনে এস ডট টি আকারে লিখি। বুঝছো? ম্যাট্রিক্স এবং স্ট্রেট লাইন। তারপরে রিপন স্যার তোমাদেরকে স্ট্রেট লাইন পড়াবে। যারা অলরেডি ভেক্টর পড়তে চাও, যারা ম্যাট্রিক্সের পরে ভেক্টর পড়তে চাও, তারা চাইলে আমার যে সুন্দর দেখে ম্যাট্রিক্সের পরে যারা ভেক্টর পড়তে চাও, 1 মিনিট কলমটা ডিস্টার্ব দিতেছে কেন? ওকে, নাইস। ম্যাট্রিক্সের পরে যে আমাদের ভেক্টর পড়তে চাও, তারা চাইলে আমার একটা প্লেলিস্ট আছে ভেক্টরের উপরে, পুরা প্লেলিস্ট। যেমন এই যে ম্যাট্রিক্স এরকম যেরকম তোমাদেরকে ভাঙায় ভাঙায় পড়াইছি, ম্যাট্রিক্স যেভাবে তোমাদেরকে ভাঙায় ভাঙায় পড়াইছি, ঠিক একইভাবে ভেক্টরের এটাও আমি কি করব? তোমাদেরকে ওই ভাঙায় ভাঙায় ডিটেলস পড়ানো আছে। ম্যাট্রিক্সের এটার পরে ভেক্টরের এটাও একদম ডিটেলস ভাঙায় ভাঙায় পড়ানো আছে। বুঝছো? সো কেউ চাইলে ভেক্টর পড়তে পারো, কিন্তু আমরা পড়াবো অ্যাকচুয়ালি কি? ম্যাট্রিক্সের পরে আমরা পড়াবো স্ট্রেট লাইন। ওকে, সো এই গেল হচ্ছে আমাদের কথাবার্তা। সো এটাই মোটামুটি একটা সো ওয়েব অ্যাপে তোমরা হচ্ছে আপডেট পায়াটায় যাবা, সমস্যা নেই। ওকে, আচ্ছা আজকে রুটিনে কেন ক্লাস নেই? আজকে হচ্ছে তোমাদের 5 আগস্ট, তোমাদের 5 আগস্ট একটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে 2, ঠিক না? সো এটা থাকার কারণে আমরা কি করছি যে আজকের ম্যাথের ক্লাসটাকে রিস্কেডিউল করে আমরা চলে আসছি হচ্ছে এই যে আজকে আমরা ক্লাসটা নিব। 5 আগস্টের ম্যাথের ক্লাসটা আজকে আমাদের এখানে পাবলিক লেভে নেওয়া হচ্ছে, কিন্তু অ্যাজ ইউজুয়াল রেগুলার ক্লাসটা আমরা এইখানেই নিব, এই অনুসারেই নেওয়া হবে। বুঝছো? সো এটাই হচ্ছে জিনিস। আর অন্য যেগুলো বলো যে এক্সাম, এরপরে হচ্ছে এক্সাম থেকে শুরু করে সব কিছু পারফেক্ট ওয়াইজ তোমাদেরকে বলা আছে যে প্রতি আমাদের প্রাইভেট ব্যাচগুলোতে যেগুলো হবে যে প্রত্যেক উইকে আমরা যখন একটা চ্যাপ্টার শেষ করবো, যেমন ধরো পাবলিক লাইফ শেষ, এরপরে যখন আমরা আস্তে আস্তে রেগুলার উইক শুরু করব, রেগুলার উইকে এক উইকে যেখানে যেখানে যা পড়ানো হয়েছে 4টা ব্যাচই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তার উপর একটা ডিনোটেড কোশ্চেন থাকবে, ওইগুলোর উপর এক্সাম নেওয়া হবে। ওকে, সো আগের মতোই, সো প্রিটি আগের মতোই, সো পেইন নেই। আচ্ছা, এই ম্যাথমেটিক্স না মিলাইতে পেরে কত পেজ ছিলাম আজকে? ওই কলেজ অ্যাডমিশনের কথা বলতেছো না? আচ্ছা, সো অনেকেই কলেজ অ্যাডমিশন দিয়ে আসছো, সো তোমরা একটু স্ট্রেস, আবার অনেকের মন টন খারাপ। সো পেইন নেওয়ার কিছু নাই, জীবনে পেইন নেওয়ার কিছু নাই। এরকম ঘটনা ঘটবেই লাইফে, যে সব সময় সব বারে তুমি একদম পারফেকশন, লাইফ যে সব সময় পারফেকশনে চলবে ব্যাপারটা এমন না। বুঝছো? লাইফ কখনোই পারফেকশনে চলে না। লাইফ চলে হচ্ছে একটা ফান্ডামেন্টাল গ্রাফের উপরে। ফান্ডামেন্টাল গ্রাফটা কেমন দেখো? ফান্ডামেন্টাল গ্রাফটা হচ্ছে আমাকে বলে যে ভাইয়া দেখেন, আপনার জীবনটা হচ্ছে এমন, দেখো তোমার জীবনটা হচ্ছে এমন যে তুমি, এটা হচ্ছে তোমার এক্সপেকটেশন, এটা হচ্ছে এক্সপেকটেশন, এটা হচ্ছে ভার্সেস রিয়েলিটি। এই হচ্ছে এক্সপেকটেশন এর চার্ট, আর এটা হচ্ছে কার চার্ট? রিয়েলিটির চার্ট। ওকে, তো এক্সপেকটেশন থাকে অলওয়েজ এই দিকে, যে অনেক বেশি পাবো। রিয়েলিটি হচ্ছে তুমি পাও হচ্ছে ঠিক এতটুকু। ফলে আমি অলওয়েজ বলি দেয়ার ইজ আ লিনিয়ার গ্যাপ, দেয়ার ইজ আ লিনিয়ার গ্যাপ বিটুইন এক্সপেকটেশন অ্যান্ড রিয়েলিটি। ওকে, এবং সেই গ্যাপটা কতখানি? দেখো গ্যাপটা কতখানি? গ্যাপটা হচ্ছে ঠিক এই যে এতখানি। বুঝছি যে আমি এক্সপেক্ট করতেছিলাম যে আমি পাবো হচ্ছে এতখানি, পাইছি মাত্র এতখানি। তাইলে এখানে একটা কি আছে? যে একটা লিনিয়ার গ্যাপ আছে, তাই না? এখানে একটা কি আছে? লিনিয়ার গ্যাপ আছে। শেষটা কতখানি, কতটুকু? এই যে দেখো, যে ওয়াই অক্ষ বরাবর সে গেছে হচ্ছে এইরকম একটা কার্ভ, আর এক্স অক্ষ বরাবর সে গেছে হচ্ছে এরকম একটা কার্ভ, তাই তো? এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটির মাঝখানে একটা সুন্দর পরিমাণে একটা গ্যাপ থাকে। তোমার জীবনের এক্সপেকটেশনে শুধুমাত্র এতটুকুই পূরণ হয়, এতটুকু আর কি হয় না? পূরণ হয় না, কারণ তুমি আসলে গেছো জীবনে এতটুকু, আর বাকি অল্পটুকু তুমি যাইতে পারো না। সো এটাই জীবনের সেই পরিণতি, যেখানে যে গ্রাফটুকু আমি কখনোই পাড়ি দিতে পারি না। এই এক্সপেকটেশনস ভার্সেস রিয়েলিটির এই হচ্ছে খেলা। এক্সপেকটেশনস ভার্সেস রিয়েলিটির এই হচ্ছে খেলা। বুঝছি? লাইফ ইজ নট পারফেকশন,
লাইফ জীবন কখনোই কি না পারফেক্ট লাইফ তোমার কাছে থাকবে নয়াকারে না। চলো, তো এখন আমরা কথা না বাড়ায়া চলো ক্লাসে চলে যাই, অলরেডি 10 মিনিট হয়ে গেছে। সো আমরা শুরু করি ক্লাসটা। আচ্ছা দেখো, আজকের ক্লাসটা বেশ মজার। ফার্স্টে আমি কি বলছি, যে নিয়ম দ্বারা বর্গ ম্যাট্রিক্সের মান নির্ণয় করা যায় তাকে আমরা কি বলতেছিলাম, নির্ণায়ক। ফার্স্টে আমরা কি পড়বো আজকে, নির্ণায়ক পড়বো। ফার্স্টে কি পড়বো ভাইয়া, নির্ণায়ক পড়বো। তাহলে নির্ণায়কের প্রথম পরিচিতি আমি কি দিচ্ছি, যে নিয়ম দ্বারা কোন ম্যাট্রিক্সের, বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স কারা, বর্গ ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্স হচ্ছে n বাই n, তাই তো, অর্থাৎ যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা কি সমান, তার মান নির্ণয় করা যায় তাকে আমরা কি বলতেছি, নির্ণায়ক বলতেছি। তাকে আমরা কি বলতেছি, নির্ণায়ক বলতেছি। ঠিক আছে, তাকে কি বলতেছি, নির্ণায়ক। এখন আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা। ব্যাপারটা কি, ধরো আমি তোমার বললাম যে এ এমন একটা ম্যাট্রিক্স, এই এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে 2 3 4 5, এই এ আমার কাছে একটা ম্যাট্রিক্স। এবার এই এ ম্যাট্রিক্সের আমি কি বলতেছি, যে এটা একটা ম্যাট্রিক্স, বাট এই ম্যাট্রিক্সের তো কোনো মান নাই। এই এ ম্যাট্রিক্সের কি নাই, কোনো মান নাই। এখন আমি যদি তোমাকে বলি এ ম্যাট্রিক্সের মান নির্ণয় করো, কি নির্ণয় করবা, মান। কি নির্ণয় করব, মান। তাহলে এ ম্যাট্রিক্সে যদি আমি মান নির্ণয় করতে যাই, তখন আমার কি হয়, যে এটাকে আমি বলি, লিখি হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ। কি লিখতেছি, এই বর্গ ম্যাট্রিক্সের কি নির্ণয় করতে যাচ্ছি, মান নির্ণয় করতে যাচ্ছি, এবং এটা কি লিখতেছে, ডিটারমিনেন্ট অফ এ, বা এটাকে ম্যাট্রিক্সের ভাষায় লেখা হয় 2 3 4 5। এই যে দেখো, ম্যাট্রিক্স যখন থাকতেছে তখন থাকতেছে থার্ড ব্র্যাকেট, আর যদি তুমি এরকম দুটো পুকুশ করে লাঠি বসায় দাও, পুকুশ করে কি বসায় দাও, লাঠি, তখন এটা কি রিপ্রেজেন্ট করে, মান বের করতেছে। কি নির্ণয় করতেছি, মান নির্ণয় করতেছি। তাহলে এরকম 2x2 আকৃতি ম্যাট্রিক্সের মান যদি আমাকে নির্ণয় করতে বলে, আমার কাজ কি হবে, দেখো কাজ খুবই সোজা। এইটা গুণ করে দিব, এই দুইটা গুণ করে দিব, লিখবো 2 × 5, তারপরে সুন্দর দেখে পুকেশটা মাইনাস দিব। কি দিব, পুকেই মাইনাস, পুকেই। তারপরে কি করব, পুকুশ করে এই পাশে গুণ করে দিব। তাহলে এখানে গুণ করলে কি হয়, 4 × 3। তাহলে এই পাশে গুণ করলে হয় 10, এই পাশে গুণ করলে হয় 3 4 12। ইটস অল অ্যাবাউট -2। তাইলে বোঝাই গেল ডিটারমিনেন্ট মানে হচ্ছে কি, এই ম্যাট্রিক্সটার কিন্তু কোনো মান ছিল না, কিন্তু এই বর্গ ম্যাট্রিক্সটার একটা কি বের করলাম, আমরা মান বের করলাম। মান বের করলাম কোন প্রক্রিয়ায়, যে এটা একটা 2x2 ম্যাট্রিক্স। এখন আমি এইটাকে এই পাশে গুণ করে দিলাম, এটাকে এই পাশে গুণ করে দিলাম, 5 × 2 = 10 -12। এই যে বর্গ ম্যাট্রিক্সের একটা মান পাইলাম, এই মানটাকে আমি যেন কি বলতেছি, নির্ণায়ক। এই মানটাকে আমি কি বলতেছি, নির্ণায়ক। কার নির্ণায়ক, এই ম্যাট্রিক্সের নির্ণায়ক। বুঝছো, এই ম্যাট্রিক্সের নির্ণায়ক, বুঝছো? ওকে, ক্লিয়ার, বুঝতে পারছো ব্যাপারটা কেমনে আসছে, যে একটা বর্গ ম্যাট্রিক্স, তার সুন্দর করে একটা মান নির্ণয় করতেছি, 2 × 5, 5 × 2 = 10, -3 4 12 = আমি পাচ্ছি -2। সো দিস ইজ দ্য ভ্যালু। এইভাবে একটা বর্গ ম্যাট্রিক্সে যখন আমি মান নির্ণয় করতেছি, এই জিনিসটাকে আমি কি বলতেছি, নির্ণয়। বুঝছো, পুকুশ মাইনাস পুকুশ, বুঝছো? ক্লিয়ার কিনা বলো, বুঝছো, বুঝতে পারছো কিনা বলো? ওকে, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, তো এখন 2x2 তো হইল, বাট আমি যদি তোমাকে এখন বলি 3x3, 1, 2, 3, 2, -1, 4, 5, 0, 3। ওকে, এখন আমি যদি তোমাকে বলি যে 3x3, এটার ক্ষেত্রে তুমি কি করবা, ধরো এটা -5 ইয়ার্স, এটা কি আছে, -5 ইয়ার্স, এটা একটা এ ম্যাট্রিক্স। এবার বললাম ডিটারমিনেন্ট অফ এ বের করো। এখন তো তুমি পাগল হয়ে যাবা, কারণ 2x2 তুমি তো পারছো, 2x2 তো তুমি পারছো, বাট প্রবলেমটা হচ্ছে এটা এখন 3x3।
আইলা, এখন আমি 3/3 এর মান কেমনে নির্ণয় করব, কই থেকে নির্ণয় করব ভাইয়া? আচ্ছা, 3/3 এর মান নির্ণয় করা প্রিটি ইজি। তুমি এই 3/3 এর যে কোনো একটা সারি অথবা কলাম চুজ করবা। কি চুজ করবা? সারি অথবা কলাম। আবারও বলতেছি, এই 3/3 ম্যাট্রিক্সের কি করবা? ডিটারমিনেন্ট যদি বের করতে হয় তাহলে ফার্স্ট এরকম দাদুর লাঠি দিয়ে লিখবা 1, 2, 3, তারপর লিখবা 2, -1, 4, তারপর লিখবো -5, 0, 3। এবার আমি কি করব? সুন্দর করে যে কোনো একটা সারি অথবা কলাম চুজ করব। সে ফর আমি এই সারিটা চুজ করলাম। অনেকের মন চাইছে না, আমার ভালো লাগছে না, আমার মনের ভিতরে অনেক আকাঙ্ক্ষা ভাইয়া, এই শাড়িটা না এই শাড়িটা চুজ করব। ওকে, কোনো সমস্যা নাই, সমস্যা নাই, চুজ করো, আমার কোনো প্যারা নাই। আবার অনেকে বলতেছেন না ভাইয়া আমার এটাও ভালো লাগছে না, আমি চুজ করব এই কলামটাকে, এই কলামটাকে। ওকে, কি করবো? এই কলামটাকে চুজ করবো। আমি বললাম ওকে, কোনো সমস্যা নেই। কেউ বলছেন না, কেন কেন আপনি মাঝেরটা নিচ্ছেন না? সেটাকেও চুজ করতে পারো, এইটাকেও চুজ করতে পারো। সো তোমার যা ইচ্ছা তুমি চুজ করতে পারো। বাট আমার পরামর্শ হচ্ছে তুমি এমন একটা সারি বা কলামকে চুজ করবা যেখানে জিরো এর আধিক্য বেশি। যেখানে জিরো এর আধিক্য বেশি তাইলে ক্যালকুলেশনটা ছোট হয়। তাহলে কি হয়? ক্যালকুলেশনটা ছোট হয়। যাই হোক, তাহলে ফার্স্ট কাজ হচ্ছে তুমি এরকম কলাম বা সারি চুজ করবা। তারপরে কাজ হচ্ছে ওই যে চিহ্ন বসাই দিবা, যে এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, একটা চিহ্ন বসাই দিবা। বসাইছো? এরকম করে সুন্দর করে একটা চিহ্ন বসাই দিবা। বসাইছো? আচ্ছা, এর পরের কাজ হচ্ছে যে কোনো একটা সারি বা কলামকে চুজ করা। যে আমি ধরো এই সারিটাকে চুজ করলাম। কোন সারিটাকে চুজ করলাম? এই সারিটাকে চুজ করলাম। আচ্ছা, এবার দেখো দেখো এইটার উপর মাথায় কথা চিহ্ন কি? প্লাস। তারপর সাথে আছে কি? প্লাস লিখবো। তারপর সাথে লিখবো কি? এটা এটা এখানে আছে কত? 1। 1 লিখার পরে দেখো কি করব? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে সাদা মনে কাদা নাই। উদ্দেশ্য কি? সাদা মনে কাদা নাই। কি করব জানো? এই যে 1 যেখানে আছে তার সারিবাদ কলামবাদ, সারিবাদ কলামবাদ, সারিবাদ কলামবাদ, সারিবাদ কলামবাদ করছি, করছি, করছি। তারপরে দেখো এই দুইটাকে গুণ করবো, এই যে -1 আর 3 কে গুণ করে লিখবো -1 × 3। দেন এগেইন এটা মাইনাস দিব, মাইনাস দিয়ে লিখবো 0 × 4। কি লিখবো? 0 × 4। তাহলে ফার্স্ট অফ অল কি করব? সুন্দর করে একটা সারি বা কলামকে চুজ করব। চুজ করার পরে কি করব? একটা কি নিব? সারি বা কলামকে চুজ করার পরে একটা কি নিলাম? একটা উপাদান নিলাম। তার উপরে যে চিহ্নটা আছে সেটা লিখলাম। লেখার পরে তার সারি বা কলামবাদ, সারি বা কলামবাদ, সারি বা কলামবাদ, সারি বা কলামবাদ। তারপরে কি করছি দেখো, -1 আর 3 কে গুণ করছি। আর -0 × 4, -1 × 3, 0 × 4। ঠিক আছে, খেলা শেষ। ঠিক আছে, খেলা শেষ। তারপর দেখো তো 2 এর উপরে কি আছে? মাইনাস, তাই দিয়েছে কি? সূত্রের মাইনাস। তারপর এটা কত? 2, লিখলাম 2। এবার কি করব? 2 এর সাথে কি করব? একই কাজ, একই কাজ। সারিবাদ কলামবাদ, সারিবাদ কলামবাদ, সারিবাদ কলামবাদ, সারিবাদ কলামবাদ, সারিবাদ কলামবাদ। ওকে, সারিবাদ কলামবাদ দিয়ে এই যে দেখো 2 এর সাথে এখন গুণ হবে কি? 3, 2 × 3। দেন নেগেটিভ, এই যে এইদিকে গুণ হবে -5 × 4। এইটা আসলো। তাইলে 2 এর জন্য এই জিনিসটা আসলো। ঠিক আছে, এইবার আসো প্লাস, উপরে দিব প্লাস, তারপরে দিব 3। এবার 3 এর জন্য কি? 3 এর জন্য কি? 3 এর জন্য কি? এই যে সারিবাদ কলামবাদ, সারিবাদ কলামবাদ, সারিবাদ কলামবাদ। তারপরে কি করব? সারিবাদ এবং কলামবাদ দিয়ে এই যে এখানে গুণ করবে। যে দেখো 2 × 0 -5 × 1। তাহলে এখানে আসবে 2 × 0 -5 × -1, -5 × -1। বুঝছো? তারপরে কি করব? যোগ বিয়োগ করে দিব। 1 × -3, এই পাশে আসবে 0, -2 × 3 × 6, আর এই পাশে আসবে হচ্ছে 20। দেখো -20, এখানে কত আসবে? -20। এখানে আসবে হচ্ছে 6, আর এখানে আসবে -20, -20, আর এখানে 20 গুণ করে আসবে
+20। আচ্ছা, আর এই পাশে আসবে 3 ইন্টু 0, এই দেখো মাইনাসে মাইনাসে প্লাস, এখানে হয়ে গেছে +5। এই যে -1 -5 গুণ করে +5, তাহলে এখানে পড়ে থাকবে -3, এখানে পড়ে থাকবে 2 ইন্টু 26, আর এখানে পড়ে আছে 3 ইন্টু -5। তো এটা যোগ বিয়োগ করে যে অ্যান্সার আসবে ওইটাই কারেক্ট অ্যান্সার। এখানে যোগ বিয়োগ করে যে অ্যান্সার আসবে ওইটাই অ্যাকচুয়ালি তোমার কারেক্ট অ্যান্সার। বুঝছো? এই জিনিস বুঝছি। এই যে 3/3 ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করলাম, এই জিনিস বুঝছি। বলো, এটা এমনও একবার করাইছি, এটা এমনও একবার এইচএসসি 28। আচ্ছা, এটা এমনও একবার আগের বার ক্লাসে করাইছি, ওই যে সহগুণকের ক্ষেত্রে যে নির্ণয় করছি কাইন্ড অফ সেম, সহগুণকটা যেভাবে নির্ণয় করছি কাইন্ড অফ সেম, বাট এখন আমি কি করতেছি, ক্যালকুলেশনটা করতেছি। বুঝছি, হ্যাঁ, আগেও একবার পড়াইছিলাম, বুঝছি। ও রিমিত পদ্মার লিখছে, ও রিমিত পদ্মার ভণ্ড ভণ্ড। বুঝছো, অ্যান্সার হচ্ছে কত, -40। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। কে বলছো এটা? অহনা আক্তার, থ্যাংক ইউ -40 বলার জন্য। ওকে, সো দিস ইজ দ্য প্রসিডিওর। তুমি দেখো সেম ওয়েতে এটার মান নির্ণয় করতে পারো। এটা কোথায় আসছে জানো? এটা চুয়েটের প্রশ্ন। বলো তো এটার অ্যান্সার কত, দেখি তো। ও, এটা প্রমাণ করতে বলছে, এটা মান 2। আয় হায়, এটা তো প্রমাণ করতে বলছে। তাহলে এটা কি করা যাবে? এই যে এ আছে না, এই যে দেখো এ, তাই না, এ কে কি করবো, এই যে এভাবে গুণ দিব। আগে 7 দুগুণে -14, তারপর একটা কি দিব, বড় দেখে মাইনাস। 7 দুগুণে -14, তারপর একটা কি দিব, বড় দেখে মাইনাস, তারপর এই যে এদিকে গুণ করে দিব -16। তাইলে -14, 14 জায়গায় পড়ে থাকো মাইনাসে মাইনাসে প্লাস, তারপরে অ্যান্সার কত পড়ে থাকে, 2। এটা কত পড়ে থাকে, 2। এই 2ই হচ্ছে তোমার জীবনের অন্যতম, এবং এই 2 কে কি বলা হয়, পৃথিবীর সবথেকে ক্ষুদ্র মৌলিক সংখ্যা। পৃথিবীর সবথেকে ক্ষুদ্র মৌলিক সংখ্যার নাম কত, 2। পৃথিবীর সবথেকে ক্ষুদ্র মৌলিক সংখ্যার নাম কত, 2। দেখছো যে তুমি ইজিলি চুয়েটের একটা প্রশ্ন পাইরা যাচ্ছ, ওকে, আচ্ছা। এটা মান বের করো, দ্রুত 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 দ্রুত। এই জায়গায় মান বদলাই দিব, তোমরা পচা হয়ে গেছো, ঠিক আছে? তোমরা দেখা বললা দিবা। দাঁড়ো, না, এটা কালো কালার দিয়ে দিই। দাঁড়ো, ওয়েট, এটা কালো কালার করে দিচ্ছি। ইয়েস, ওকে, এখানে 0 বসাই দিব। আবায়েগা মাজা, আবায়েগা মাজা। এইবার এটার মান নির্ণয় করো, যারা যারা বুঝছে এবার এটা মান নির্ণয় করো, দ্রুত আমারে জানো, এটার মান নির্ণয় করে দ্রুত আমাকে জানো। -70 হবে, তোমার ভুল হয়েছে। আয় হায়, থ্যাংক ইউ দিয়ে আবার ভুল হয়ে গেল। আয় হায়, 26 দুগুণে 52 আর 15, ইয়েস, 52 আর হচ্ছে 3 হচ্ছে 55, 55 আর 5, হ্যাঁ 55 5 হচ্ছে 60 আর 70, ইয়েস, -70। আরে আমার জীবন দুঃখ হয়ে গেল রে। এত বিশ্বাসের এইভাবে বিশ্বাসকে ভাঙচুর করে দিল রে। আচ্ছা, এটা মান নির্ণয় করো, কুস্ত লাগতেছে। এটা মান নির্ণয় করো দ্রুত, এটা মান নির্ণয় করো ফাস্ট। ওকে, আচ্ছা, দেখো জীবনে তো তোমরা এটার মান নির্ণয় করতে পারবাই। যে ধরো তুমি এই সারি অথবা এই কলাম বরাবর চুজ করলা, সে ফর আমি অলওয়েজ প্রেফার করি যে প্রথম সারি অথবা প্রথম কলাম বরাবর চুজ করতে, সে ফর আমি যদি এই কলামটা চুজ করি, অনেকে আসো সারি চুজ করতে পারে, আমি কলাম চুজ করছি। ওকে, তাহলে আমি কি লিখবো, 2 ইন্টু, অবশ্যই প্লাস, এটা হবে প্লাস, তারপর এটা মাইনাস, এটা প্লাস। তারা মনে মনে অলরেডি ধরে ফেলছি যে এটার উপরে প্লাস, এটার উপরে মাইনাস, এটার উপরে প্লাস, এটা তো মনে মনে ধরে ফেলছি, ঠিক আছে? এটা দেখানোর দরকার নেই, জাস্ট কি করলাম, এটা দেখানোর দরকার নেই, মনে মনে ধরে ফেলছি যে এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, প্লাস মাইনাস প্লাস। তাহলে 2 হইলে 2 এর সারি বাদ, 2 এর কলাম বাদ। এই দেখো মনে মনে কেমনে করি, 2 এর সারি বাদ, 2 এর কলাম বাদ। তাহলে 5 ইন্টু 0, তাহলে 5 ইন্টু 0 মাইনাস, এখানে কত গুণ করতে হবে, -3 ইন্টু -2,
তাহলে 3 ইন্টু 2 হচ্ছে -6। দেখছো এই যে মনে মনে কিভাবে করতে হয়। তারপর কি দেবো দেখো 0 0 নেওয়ার কারণে কাজটা কি হয়েছে, আন্ডার সাথে যত কিছুই গুণ করো আর যত কিছুই ভাগ করো আন্ডার হবে। তাহলে এইখানের ক্যালকুলেশন আন্ডার। তারপরে আবার কি দিব 1 1 দেওয়ার পরে 1 দেওয়ার পরে কি করব, সারি বা কলাম বাদ, সারি বা কলাম বাদ। ঠিক আছে, তাহলে পরে থাকলো কি এই যে সারি বাদ কলাম বাদ। তাহলে পরে থাকলো 1 ইন্টু 2, তাহলে কত হয় 1 ইন্টু -2, দেন এগেইন মাইনাস 5 ইন্টু 1, তাহলে 5, রাইট। তাহলে দেখো এটার অ্যান্সার হচ্ছে কত -6, পরে এখানে +1 -2 -5, তো অ্যান্সার হচ্ছে -12 -7, 7 আর 12 হচ্ছে 7 আর 2 9 -19, তাই না? অ্যান্সার কত -19। দেখি তো কে কে পারছে, দেখি তো কে কে পারছে। ওকে, হ্যাঁ -19, ভেরি গুড, এই যে পারছে। ওকে, অনেকেই পারছে, ভেরি গুড। আচ্ছা, তো এইগুলো তো সোজা জিনিস, এটাকে হোমওয়ার্ক হিসেবে নেবা। হোমওয়ার্ক হোমওয়ার্ক হোমওয়ার্ক, বাসার কাজ। ওকে ভাইয়া, এই যে দেখো এখন ভাইয়া বরিশাল বোর্ড 2022 ম্যাথ দিচ্ছে, এইটা বলছে ডিটারমিনেন্ট অফ এ নির্ণয় করো, ডিটারমিনেন্ট অফ এ নির্ণয় করো। এইরকম জীবনে ম্যাথ দিলে এরকম কি আমি বাসায় বারবার বারবার করে করব? ওরে ভাইয়া আমি কি জীবনে এভাবে বারবার বারবার করে করব? না রে ভাইয়া, করব না। এই যে দেখো এখন তোমাদেরকে দেখাই classPad.net, কোথায় তুমি? ওকে, classPad.net, লগইন লগইন লগইন। ওকে, এখন আমাদের কাছে দুই ধরনের ক্যালকুলেটর চলে আসছে। আমার কাছে অলরেডি এখন কি চলে আসছে, দুই ধরনের ক্যালকুলেটর। আইলা এখন আমরা কি দেখবো, ক্যালকুলেটর এটা কেমনে সলভ করে। এই নোটবুক যায় না কেন, এই যায় না কেন? ও টুলস, ইয়া সরি, টুলস, ক্যালকুলেটর। ক্যালকুলেটর কোথায় তুমি? এই যে ক্যালকুলেটর চলে আসছে, জীবন যুদ্ধের ক্যালকুলেটর চলছে। এটার নাম কি? ক্যাসিও সিডাব্লিউ। শুধু সিডাব্লিউ না ভাইয়া, ভাইয়া আরো একটা ক্যালকুলেটর তোমাদেরকে দেখাবো। এই ক্যালকুলেটরের নাম হচ্ছে ইএক্স। দেখো ইএক্স এ কিভাবে করা যায়। এই যে এখানে যাব মেনুতে, মেনুতে যাওয়ার পরে এই যে দেখো 4 এ আছে ম্যাট্রিক্স, তাই 4 এ ক্লিক করব। এই যে দেখো এখানে আসছে ম্যাট্রিক্স, ঠিক আছে। আচ্ছা, এই পাশে আবার একটু উঠাই দেখাই। আচ্ছা, তা প্রথমে কই গেলাম, প্রথমে গেলাম মোডে, মেনুতে, মেনুতে চাপ দেওয়ার ফলে দেখো এখানে 4 এ আছে ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স সিলেক্ট করতে বলছে, কোন ম্যাট্রিক্সটা সিলেক্ট করতে হবে। ধরো আমি এই ম্যাট্রিক্স সিলেক্ট করছি, বলছে এটা নাম্বার অফ রোজ কত, বললাম 3, নাম্বার অফ কলাম কত, বললাম 3। এবার বলতেছে ম্যাট্রিক্সটা ইনপুট দেন, আমি বললাম 1 2, তারপর বললাম 3, তারপর কি বললাম 4, তারপর বলছি 4, তারপর বলছি এই এই 4। ওকে, দাঁড়াও, এবার এবার বলছি কত 5, ঠিক আছে। তারপর বলছি কত -6, কত বলছি -6। ওকে, তারপর বলছি হচ্ছে 2, তারপর বলছি 4, তারপর বলছি 6। ওকে, ঠিক আছে, তো ঘটনা শেষ। এবার ম্যাট্রিক্স ইনপুট দেওয়ার পর এই যে এসিতে চাপ দিব, ম্যাট্রিক্স ইনপুট হয়ে গেছে। তারপর দেখো এখানে লেখা আছে অপশন, এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে, পরে নিচে চাপ দিব, নিচে চাপ দিয়ে দেখবো যেখানে লেখা আছে, দেখো 2 এ লেখা আছে ডিটারমিনেন্ট, এই 2 এ চাপ দিব। আবার অপশনে চাপ দিব, চাপ দিয়ে লিখবো ম্যাট্রিক্স এ, ম্যাট্রিক্স এ ক্লিক করলাম। এই যে এটা এখন সমান সমান দেওয়ার ফলেই আমার অ্যান্সার চলে আসছে কত, আন্ডা। অ্যান্সার চলে আসছে কত, আন্ডা। তাহলে এই ম্যাট্রিক্সের অ্যান্সার কত, আন্ডা। তাহলে এইগুলো এখন আমরা কি দিয়ে সলভ করতে পারি, ক্যালকুলেটর। কি দিয়ে সলভ করতে পারি, ক্যালকুলেটর। কি দিয়ে সলভ করতে পারি, ক্যালকুলেটর। তাহলে ম্যাট্রিক্স এরকে এখন আমরা কিভাবে সলভ করতে পারি, ক্যালকুলেটর দিয়ে পুকুশ করে ম্যাথ সলভ করে ফেলতে পারি। আচ্ছা, ক্যালকুলেটর দিয়ে পুকুশ করে কি সলভ করে ফেলতে পারি, ম্যাথ সলভ করে ফেলতে পারি। তাহলে আমি তোমাদেরকে শুধুমাত্র পড়াই নাই, ক্যালকুলেটর সলভ করা শিখাই দিছি, সিডব্লিউ দিয়ে সলভ করা শিখাই দিব। সিডব্লিউ দিয়ে সলভ করা শিখবা কোনথায় জায়গায়, আমার সুন্দর দেখে একটা ভিডিও আছে অলরেডি ক্যালকুলেটর হ্যাকসের, ওই জায়গায় আমি সিডব্লিউ দিয়ে পুকুশ পুকুশ ভাবে সলভ করা শিখাই দিছি, যাই ওইখানে যা দেখানো, বুঝছো। আচ্ছা, এখান থেকে একটা জিনিস শেখার আছে, শেখাটা কি, তাকাও, শেখাটা কি, শেখাটা হচ্ছে ইম্পর্টেন্ট। 2 4 6,
আচ্ছা ভাইয়া, এই নির্ণায়কটার দিকে একটু ভালো করে তাকাও তো। এই নির্ণায়কের এই যে সারিটা দেখতেছো না, এই সারি থেকে আমি যদি 2 কমন নিই, ধরো আমি এখান থেকে কত কমন নিলাম 2, তাহলে আমার কাছে পড়ে থাকলো কত 1 2 3। নির্ণায়কের যেমন ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি করতে হইতো, কমন নিলে সব জায়গা থেকে কমন নেওয়া লাগতো। ম্যাট্রিক্সের ক্ষেত্রে কমন নিলে প্রত্যেকটা এলিমেন্ট থেকে কমন নেওয়া লাগবে, বাট নির্ণায়কের ক্ষেত্রে ঘটনা আলাদা। এগুলো পড়াবো প্রাইভেট ব্যাচে, একদম ডিটেলসে পড়াবো, ঠিক আছে, নির্ণায়কটা কেমনে আসে। বাট একটা জিনিস দেখো, প্রাইভেট ব্যাচের জন্য স্টুডেন্টের জন্য বলতেছি, পাবলিক স্টুডেন্টের জন্য বলতেছি, প্রাইভেট ব্যাচেগুলো ডিটেলসে পড়াবো, যে এই যে সারিটা আছে না, এই সারি থেকে আমি কি কমন নিলাম 2 কমন নিলাম। তাহলে এই সারি আর এই সারি দেখতে কিরকম, একই রকম। আইলা, যদি একই রকম দেখতে হয় এই নির্ণায়কের মান কি হবে, শূন্য। কোন নির্ণায়কের দুইটা সারি অথবা দুইটা কলাম দেখতে যদি একই রকম হয়, তাহলে ওই নির্ণায়কের ভ্যালু কত হয়, 0। গোলান্ডা। কোন নির্ণায়কের দুইটা সারি অথবা কলাম দেখতে যদি একই রকম হয়, তাহলে ওই নির্ণায়কের ভ্যালু কত হয়, 0। ওই নির্ণায়কের ভ্যালু কত হয়, 0। বুঝছো? বুঝছো? ক্লিয়ার? বুঝছো? নির্ণায়কের ভ্যালু কত হচ্ছে, 0। আন্ডার ভ্যালু কত হয়, আন্ডার। ওকে, বুঝছি, ক্লিয়ার। দেখো ঠিক একই রকম, একই রকম এই ম্যাট্রিক্সটার মানও তোমরা বের করতে পারবা। এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে 0 0 হবে। কারণ কি, দেখো এটা 1, এটা 1, এটা 1, ই পাই √3। এই 3 3 3 3 3 থেকে যদি আমি একটা 3 এই পাশে কমন নেই, তাহলে এখানে হবে 1 1 1। তাহলে এই সারি এবং এই সারি দেখতে একই রকম, ফলে এর নির্ণায়কের ভ্যালু অ্যাকচুয়ালি কত, আন্ডার আন্ডার আন্ডার। এই যে এইখান থেকে কত কমন নিব, 3 কমন নিব, 3 কমন নিব, তাইলে আমার ভ্যালু কি আসবে, আন্ডার। ওকে, বুঝছি ভাইয়া। স্যার আমার ক্যালকুলেটর দিয়ে বের করতে পারতেছি না কেন, তোমার ক্যালকুলেটর কোনটা, সিডাব্লিউ না ইএস নাকি ইএক্স প্লাস, কোনটা? ইএস প্লাসে দেখান একটু স্যার। ওকে ঠিক আছে, ইএস প্লাসেও দেখাই দিতেছি, তোমাদের সকল মনের বাসনা দেখাই দিচ্ছি। দেখো তো এখানে দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে। ওকে, তো পপ আপ মেনু অন করে নিই, দাঁড়াও। পপ আপ ডিসপ্লে, পপ আপ ডিসপ্লে, পপ আপ ডিসপ্লে রে, পপ আপ ডিসপ্লে 6x। আচ্ছা দেখো, আমি ক্যামেরা দিয়ে বাইরে চলে গেলাম, এবার একটু তাকাও। দেখবা এইখানে একটা অপশন আছে মোড, এই মোডের উপরে ক্লিক দিবা। কই ক্লিক করবা, মোড সেটআপ, ঠিক আছে, কোথার উপরে ক্লিক করো, মোড সেটআপ। আচ্ছা মোড সেটআপের উপরে দেখবা এখানে লেখা আছে 6 ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সে যাবা, ম্যাট্রিক্স 1 3/3, তোরা এই ম্যাট্রিক্সটা ইনপুট দিবা 1 1 1, ঠিক আছে 1। আচ্ছা ওকে, আচ্ছা 1 মিনিট, হ্যাং মারতেছে বোর্ড। আচ্ছা 1 1 1, উপরে কি আছে, উপরে উপরে। আচ্ছা সো আচ্ছা লাস্টে কি কি যেন আছে, 3 3 3, দাঁড়াও 3, ওকে লাস্টে আবার 3, ওকে আচ্ছা আচ্ছা সরি, আচ্ছা 1 মিনিট দাঁড়াও, বোর্ডটা একটু হ্যাং মারতেছে, ওয়েট 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 ওয়েট। প্রথমে মোডে যাবা, ম্যাট্রিক্সে যাবা, ম্যাট্রিক্স এ 3/3 ম্যাট্রিক্স, ওকে 1, তারপরে আবার 1, তারপরে আবার 1, তারপরে আবার 1, তারপরে হচ্ছে ই। ধরো ই এর পরিবর্তে আমি যে কোনো একটা মান দিব, ধরো ই, ই মানে কত, শিফট, এই যে দেখো এখানে ভিতরে লেখা আছে ই, ঠিক আছে। ধরো আমি অন্য কোনো একটা মান দিব, ধরো 6 দিলাম আমি, যে কোনো একটা মান দিব 6, তুমি অন্য কিছু দিতে পারো। মোড
আচ্ছা আমার বোর্ডটা একটু হ্যাং মারতে, আচ্ছা দাঁড়াও 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 দাঁড়াও, 1 মিনিট, আমরা একটু পরে করি, ঠিক আছে? এটা একটু পরে দেখাচ্ছি, একটু দাঁড়াও, বোর্ডটা একটু হ্যাং মারতেছে। আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, আমরা পরের একটা ম্যাট্রিক্সের জন্য দেখাই। এই যে দেখো, ঠিক আছে, ধরো এই ম্যাট্রিক্সটা তুমি ক্যালকুলেটর সলভ করবা, এই ম্যাট্রিক্সটা তুমি ক্যালকুলেটর সলভ করবা। সো তুমি ইএস অন করবা, মোডে যাবা, মোডে যাবা, মোডে গেলে তুমি দেখবা যে ম্যাট্রিক্স একটা অপশন আসতেছে। ওকে, তো আচ্ছা 3/3, তারপর তুমি এখানে ভ্যালু দিবা 3, এখানে ভ্যালু ইনপুট দিলা সে ফর 3। ক্যালকুলেটারে ঝামেলা করতেছে। আচ্ছা দাঁড়াও, আমি তোমাদের একটা ভিডিও করে দিয়ে দিব না, ঠিক আছে? ক্যালকুলেটারে পেইন দিতেছে, দরকার নেই। আচ্ছা ওকে, সো দেখো এই প্রশ্নটার দিকে একটু তাকাও, এই প্রশ্নটার দিকে তাকাও, এখান থেকে একটা কিছু উৎপন্ন হয়ে আসবে। আচ্ছা আসো, এই প্রশ্নটার দিকে একটু তাকাও, ঠিক আছে? এখান থেকে একটা জিনিস বের হয়ে আসবে, এখান থেকে একটা জিনিস বের হয়ে আসবে, এই জিনিসটা আমাদের এখন দরকার। এখান থেকে একটা জিনিস বের হয়ে আসবে, ওই জিনিসটা আমাদেরকে দরকার। কি দরকার একটু ভালো করে তাকাও, যে বলছে পি একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স পি একটা নির্ণায়ক, পি একটা কি নির্ণায়ক, পি একটা কি নির্ণায়ক, এই নির্ণায়কের মান 0 হলে এক্স এর মান কোনটি? পি একটি নির্ণায়ক, এই নির্ণায়কের মান 0 হইলে এক্স এর মান কোনটি? পি এমন একটা নির্ণায়ক, এই নির্ণায়কের মান 0 হইলে এইটার এক্স এর ভ্যালু কত? আচ্ছা, তো এটা কেমনে বাই করব? দেখো ফার্স্টে পি এর নির্ণায়কটা বের করি। 2, ধর আমি এই কলাম বরাবর যাচ্ছি, বা এই বরাবর যাচ্ছি, 2 সারিবাদ কলামবাদ, এই যে 2 নিলে সারিবাদ কলামবাদ, 9x মাইনাস 5 10 কে 50, তাই না? এই যে 2 এর সারিবাদ কলামবাদ 9 ইন্টু এক্স মাইনাস 5 10 কে 50, দেন নেগেটিভ, নেগেটিভ দেওয়ার পরে তারপরে আছে কি -4। দেখো এটার উপরে প্লাস, এটার উপরে মাইনাস, এটার উপরে প্লাস, তাহলে এটা যেহেতু মাইনাস, তাহলে মাইনাস, আর এখানে আছে কত -4। আচ্ছা, তাহলে -4 নিলে সারিবাদ কলামবাদ, তাহলে 3 ইন্টু 9, এই যে সারিবাদ কলামবাদ, তাহলে 3 ইন্টু 9 3 নং 27 মাইনাস 5 5 25, মাইনাস কত 5 5 25 গেল শেষ। আচ্ছা লাস্টে কি আছে? এই যে 6, তাহলে 6 এর সারিবাদ 6 এর কলামবাদ, ওকে। পরে আছে কি +6, তাহলে 6 এর সারিবাদ 6 এর কলামবাদ, 3 10 কে -30 মাইনাস 5x, মাইনাস কত 5x, ওকে। এই টোটালটার ভ্যালু কত জানো বলতেছে? এই টোটালটার ভ্যালু বলতেছে আমার কাছে 0। এবার এখান থেকে আমার x এর মান বাই করতে বলতেছে। আচ্ছা কিভাবে বাই করব? 9 দুগুণে 18x মাইনাস 50 দুগুণে 100, তারপর এই যে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে +4, তাহলে 27 +25, তারপরে কি লিখবো 6 ইন্টু, এই যে যেহেতু দেখো এখানেও মাইনাস এখানেও মাইনাস, তাহলে 6 ইন্টু -30 মাইনাস 5x ইজ ইকুয়াল টু 0। এখান থেকে কিসের ভ্যালু বাই করবো? এক্স এর ভ্যালু বাই করবো। সো এই ধরনের কেসে তুমি কোথায় যাবা? ক্যালকুলেটরে যাবা। কোথায় যাবা? ক্যালকুলেটরে যাবা। ক্যালকুলেটরে গিয়ে কি করবা? দেখো এই মেনুতে ক্লিক করবা, মেনুতে ক্লিক করে এই যে ক্যালক অপশনে যাবা। এখন দেখো এই ধরনের ক্যালকুলেশন কিভাবে সলভ করতে হয়। লিখবা এই যে এভাবে ব্র্যাকেট দিবা, ব্র্যাকেট দিয়ে লিখবা 18x, এক্স মানে কত? দেখো আলফা চাপ দিবা, তারপরে এই যে লাল অংশে, এই যে লাল অংশে আলফা, তারপরে এই যে লাল অংশে এক্স মাইনাস 100, ওকে। আজকে কি যে হইছে বোর্ডের আল্লাহ মাবুদ জানে, ওকে। তারপরে কি করব? +4 ইন্টু ওকে, সো +4 ইন্টু 27 + 25, 27 + 25, আচ্ছা 27 + 25 লিব, এন্ড লাস্টে এসে কি করব? +6 ইন্টু, লাস্টে এসে +6 ইন্টু, তারপরে গুণ দিব হচ্ছে গুণ দিব কার সাথে? গুণ দিব হচ্ছে -30 - 5x, -30 - 5x, -30 - 5x, -30 -5x, তাই না? 5 আলফা ইন্টু এক্স, এটা লিখলেই হবে না কিন্তু, তারপর আবার আলফা চাপ দিব, তারপর আবার এই যে দেখো ক্যালকাস, ক্যালকে চাপ দিয়ে কি লিখবো? 0।
এবার শিফটে চাপ দিব, এটা সলভ করতে বলবো, এক্স এর ভ্যালুটা বাই করবো। দেখো এক্স এর ভ্যালু কত বের হইছে, -6। এক্স এর ভ্যালু কত বের হইছে, -6। তোমরা বাসায় বসে ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারো, যেহেতু আমার বোর্ড একটু ল্যাগ করতেছে তাই একটু দেরি হচ্ছে। বাট এই এক্স এর ভ্যালু কত বের হবে, -6। বুঝছো, 6 না -6 হবে, 6 না -6 হবে। ইয়েস, এই যে -6 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো এই যে এই নির্ণয়টা করলাম, সো তোমাকে আমি কি করতেছি দেখো, বাসায় একটা কি দিছি, ঠিক একই রকম ভাবে একটা এইচডব্লিউ দিতেছি, হোমওয়ার্ক। ঠিক আছে, এটা কি হোমওয়ার্ক। সো এটা চাইলে তুমি বাসায় প্র্যাকটিস করতে পারবে, হোমওয়ার্ক। ঠিক আছে, ঠিক একই রকম একটা ম্যাথ, জাস্ট এখান থেকে কি বের করতে হবে, এক্স এর জন্য। দেখো এখন কিন্তু তুমি এই বরাবর যাবা না, এখন তুমি যাবা কোন বরাবর, এই যে নিচের কলাম বরাবর। কারণ কি, নিচের কলাম বরাবর গেলে প্রথম দুইটা তো জিরো, তো এটা চিহ্ন দাও। ধর এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। ঠিক না, তাহলে তোমার জন্য এখন এটা কি খুবই সোজা, কারণ এই জিরোর জন্য তোমার পুরো ভ্যালু জিরো, এই জিরোর জন্য জিরো, তো তোমার আগে বসবে একটা মাইনাস, আর তার সাথে কি আছে -5। তাহলে গুণ করো, সারিবাদ কলামবাদ, এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, আর এই পাশে তো আমার তোমার কি আছে, টুয়াইজ এক্স, তাই না। এই পাশে কি আছে, চিহ্ন তো লাগবে না, এই পাশে আছে এক্স স্কয়ার, আর এই পাশে কি আছে -2x। এই পুরোটার ভ্যালু যদি 0 হয় তাহলে x এর ভ্যালু কত, তাহলে -5x স্কয়ার প্লাস 10x ইজ ইকুয়াল টু 0। সো x যদি তুমি কমন নাও, -5x প্লাস 10 ইজ ইকুয়াল টু 0। অতএব x এর ভ্যালু একবার আসবে 0, আর একবার x এর ভ্যালু আসবে হচ্ছে 2। একবার x এর ভ্যালু 0 আর একবার x এর ভ্যালু 2। ওই যে অ্যানসার চলে আসছে। কারণ অনেকে বলতে, ভাইয়া আপনি তো একটা কইরেই দিলেন, তাহলে এইচডব্লিউ কোনটা দিবেন, এইচডব্লিউ হচ্ছে এইটা, এইচডব্লিউ কোনটা, এইটা। যাও, একটা তো আমি কইরাই দিলাম, এইটা হচ্ছে এইচডব্লিউ। ঠিক আছে, আগেরটা তো ভাইয়া কইরাই দিছি, এটা কি দিছি ভাইয়া, এইচডব্লিউ দিছি। দেখো এগুলোও কিন্তু প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন, এগুলো কিন্তু প্রত্যেকটা কিসের প্রশ্ন, বোর্ডের প্রশ্ন। তাই তুমি আমার ক্লাস জাস্ট কইরাই, তুমি আমার জাস্ট ক্লাস কইরাই কি করতে পারবা, বোর্ডের যে কোনো ধরনের প্রশ্ন সলভ করে ফেলতে পারবা, বোর্ডের যে কোনো ধরনের প্রশ্ন সলভ করে ফেলতে পারবা। বুঝছি? আচ্ছা, তো প্রশ্ন হচ্ছে যে ভাইয়া নির্ণায়ক তো পড়াইলেন, নির্ণায়ক আসলে কি, নির্ণায়ক আসলে কি, এবং নির্ণায়ক আসলে কি নির্ণয় করে, নির্ণায়ক আসলে কি এবং নির্ণায়ক আসলে কি নির্ণয় করে, প্রশ্ন হচ্ছে এইটা। দেখো আমি দুই রকমের কেস পাইছি, যে কোনো একটা এ ম্যাট্রিক্সের নির্ণায়ক 0 হইতে পারে, আর কোনো একটা এ ম্যাট্রিক্সের নির্ণায়ক 0 না হইতে পারে। এরকম হচ্ছে, এটা হচ্ছে আমার কেস 1, আর এটা হচ্ছে আমার কেস 2, তাই তো। একটা হচ্ছে আমার কেস 1 আর এটা হচ্ছে আমার কাছে কি কেস 2। তাহলে একবার নির্ণায়কের ভ্যালু আমার কি হইতে পারে, 0 হইতে পারে, একবার 0 হইতে পারে, আর একবার 0 হইতে পারে না। নির্ণায়ক আসলে কি নির্ণয় করে, যে একটা ম্যাট্রিক্সের নির্ণায়ক হয় 0 হবে, না হলে 0 হবে না। আচ্ছা, নির্ণায়ক যদি 0 হয় তাইলে আমি কি নির্ণয় করতে পারবো না, ওই ম্যাট্রিক্সটার ইনভার্স, ইনভার্স নির্ণায়ক যদি 0 হয় তাহলে কোন ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা যায় না, নির্ণয় করা কিনা যায় না। কোন একটা ম্যাট্রিক্সের ইনভার্স যদি, যে কোন একটা ম্যাট্রিক্সের নির্ণয় যদি 0 হয় তাহলে ওই ম্যাট্রিক্সে কি নির্ণয় করা যায় না, ইনভার্স নির্ণয় করা যায় না। আবার কোন একটা ম্যাট্রিক্সের নির্ণয় যদি 0 না হয় তাইলে এর ইনভার্স এক্সিস্ট করবে, বা ইনভার্স থাকবে, বা ইনভার্স নির্ণয় করা যাবে, ইনভার্স থাকবে। আর এখানে কি ইনভার্স থাকবে না, ইনভার্স থাকবে না। যে কোনো একটা ম্যাট্রিক্সের নির্ণায়ক যদি 0 হয় তার ইনভার্স থাকবে না, আর নির্ণায়ক যদি 0 না হয় তাহলে ইনভার্স থাকবে। তাহলে নির্ণায়ক কি নির্ণয় করে, নির্ণায়ক নির্ণয় করে যে একটা ম্যাট্রিক্সের ইনভার্স থাকবে নাকি ইনভার্স থাকবে না। নির্ণায়ক কি নির্ণয় করে, একটা ম্যাট্রিক্সে ইনভার্স থাকবে কি থাকবে না। তাহলে বুঝাই যাচ্ছে যে নির্ণায়ক আসলে কি নির্ণয় করে, ইনভার্স থাকবে নাকি থাকবে না, নির্ণায়ক থাকবে নাকি থাকবে না, এইটা নির্ণয় করে কে, নির্ণায়ক। নির্ণায়কের ভ্যালু 0 হইলে ইনভার্স থাকবে না, আর নির্ণায়কের ভ্যালু যদি 0 না হয় তাহলে ইনভার্স থাকবে।
বুঝছো? বুঝছো? এতটুকু বুঝছো কিনা বলো? এতটুকু বুঝছো কিনা বলো? দেখো এখানে অনেক ধরনের এমসিকিউ আছে। এতটুকু বুঝছো কিনা বলো? এতটুকু বুঝলে আমরা অনেক দূর পড়া একসাথে আগে নিয়ে যেতে পারবো। এই এতটুকু বুঝছো কিনা বলো? ওকে, আচ্ছা। তাইলে যার নির্ণায়ক 0 তাকে আমরা বলবো ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাকে আমরা কি বলবো? ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এর ইংলিশ নামটা খুবই সুন্দর, সিঙ্গুলার ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? সিঙ্গুলার। সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে যার ইনভার্স ম্যাট্রিক্স হচ্ছে 0 তাকে আমরা কি বলতেছি? ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর আরেকটা হচ্ছে যার নির্ণায়কের ভ্যালু 0 না, তাকে আমরা বলি অব্যতিক্রমী। তাকে আমরা কি বলি? অব্যতিক্রমী। তাহলে এই অব্যতিক্রমী ম্যাট্রিক্স যেটা থাকে এর ইংলিশ নামটা কি যেন হয়? এর ইংলিশ নামটা হয় হচ্ছে যে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। কি হয়? নন সিঙ্গুলার। এর ইংলিশ নামটা কি? নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। বুঝছো ভাইয়া? আজান দিচ্ছে, এখন একটু থেমে যাব। এই পর্যন্ত বুঝছো কিনা বলো? ধরা খাইয়া গেছো গাজী ফাহাদ, ভন্ডামি করতেছে, ধরা খাইয়া গেছে, দেখে ফেলছি। বোর্ডের ল্যাগটা আগের থেকে ঠিক হয়েছে, একটু একটু আসতেছে। তারপরে দাঁড়াও, এটা তো ক্লাস শেষ করে এটার একটু ভবলীলা সাঙ্গ করে দিতে হবে, পোস্টমর্টম করে দিতে হবে বোর্ডের, বুঝছো? ইনভার্স ম্যাট্রিক্সের পরে এটা দেখতেছে। দাঁড়াও, ওয়েট ওয়েট ওয়েট, বোর্ড তোরে আজকে খাইছি খারাপ। দাঁড়া, ওকে ওকে, ঠিক আছে। সো এইবার আসো আমরা এটা একটু দেখি। বলছে অব্যতিক্রমী হওয়ার শর্ত কোনটি? কোথায়? যশোর বোর্ড 23। অব্যতিক্রমী মানে কি? এই নির্ণায়কের ভ্যালু কি হইতে পারবে না? 0 হইতে পারবে না। তাহলে কি করব? গুণ x প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 4 মাইনাস এই দুটাকে গুণ করে দাও। 4 ইন্টু মাইনাস 4, এর মান কি হইতে পারবে না? কখনো 0 হইতে পারবে না। আচ্ছা, তাহলে a প্লাস বি, এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এখানে আসে কত? -16 ক্যান নট বি 0। আচ্ছা, তারপর অর এক্স স্কোয়ার 4 স্কোয়ার হচ্ছে -16, আর এই পাশে হয়ে যাবে +16 ক্যান নট বি 0। অর্থাৎ এক্স স্কোয়ারের মান কখনোই 0 হইতে পারবে না। অতএব এক্স এর মানও কখনো কি হইতে পারবে না? 0 হইতে পারবে না। তাহলে অ্যান্সার কি? বি। কারণ কি বলছে? অব্যতিক্রমী, মানে নির্ণায়কের ভ্যালু কি হইতে পারবে না? 0 হইতে পারবে না। ওরে ভাইয়া বুঝতে পারছি, বলো বুঝতে পারছি কিনা? এগুলো ক্যালকুলেটর দিয়ে সলভ করা যায়, এগুলো কিন্তু আমি সলভ করাই দিছি। আমার সিডব্লিউ ক্যালকুলেটরের ভিডিওটা এক্সট্রা সুন্দর করে দেখে আসো, ওই জায়গায় সব কিছু ডিটেলসে সলভ করে দেওয়া আছে। ওই জায়গায় সবকিছু ডিটেলসে সলভ করে দেওয়া আছে। দেখো একই রকম একটা ম্যাথ, অব্যতিক্রমী হওয়ার শর্ত কি চাইছে? অব্যতিক্রমী হওয়ার শর্ত। আচ্ছা, এটা তো আগেরটার অ্যান্সার দেওয়া আছে, সরি। এই যে দেখো, বলছে এটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে এ এর মান কত? বলো তো, এটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে এ এর মান কত হবে? বলো তো, এর অ্যান্সার কি হবে?
এটার ব্যতিক্রমী ম্যাট্রিক্স হইলে এ এর মান কি হবে বলো? এটার ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে এ এর মান কি হবে বলো? এই দেখো, এটারে গুণ করব a মাইনাস 3, তারপরে কি লিখবো a প্লাস 4, দেন একটা মাইনাস, মাইনাস দিয়ে এই পাশে গুণ দিব 8। ওকে 8, কেন 8? দেখো এই পাশে মাইনাস 8, এই পাশে মাইনাস 1, দুই পাশে গুণ করলে কি হয়ে যাবে? উভয় পক্ষে গুণ করলে কি হয়ে যাবে? মাইনাসে মাইনাসে প্লাস, উভয় পক্ষে গুণ করলে কি হয়ে যাবে? মাইনাসে মাইনাসে প্লাস, ইজ ইকুয়াল টু কি হবে? 0, কারণ এই ব্যতিক্রমী ম্যাট্রিক্সের মান কত আসতেছে? 0। এটা গুণ করলে a স্কয়ার 4a মাইনাস 3 গুণ করলে মাইনাস 3a, 4 দিয়ে গুণ করলে 3 4 12 মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। ওকে, তারপরে কি পড়ে থাকে? a স্কয়ার প্লাস a minus 20 is equal to 0. So what we can write? A square is equal to 5a minus 4a minus 20. এখন আশা করি অনেকে এটা বুঝো নাই, কারণ কেন বুঝো না? এটা একটা মিডল টার্ম, এইখানে 1 পাওয়া লাগবে। তাহলে কি কি করা লাগবে দেখো, 5 থেকে 4 চলে গেলে পরে থাকে 1, আর 4 আর 5 গুণ হয় কত হয়? -20, মিডল টার্ম। ওকে, এখন বলো না ভাইয়া মিডল টার্ম ভুল গেছি, এটাও পড়ায় দেন। তাইলে বাবা ক্লাস 7 এ পড়া লাগবে। তাইলে কোথায় ভর্তি হওয়া লাগবে? ক্লাস 7 এ সুন্দর করে ভর্তি করাই দিব। ভর্তি করাই বলবো এবার পড়াশোনা করো। তখন তোমরা এই বুড়া বয়সে এমন করতে করতে মুখ হাতে আঙ্গুল দিয়ে ওয়াটার পট ব্যাগে ঝুলে তারপর ক্লাস 5 এ যাওয়া, এই 7 এ যাওয়া লাগবে, বুঝছো? এই মিডল টার্ম যদি না পারো। ওকে ওকে মহাশয়, তাহলে এর ভ্যালু কত হয়? হয় 4, আর একটা কি হয়? -5। একটা 4 আর একটা কি হয়? -5। দেখো ঢাকা বোর্ড 2022, ঢাকা বোর্ড 2022, এই যে দেখো অ্যানসারও মিলে গেছে, অ্যানসারও মিলে গেছে। ক্লিয়ার? বুঝছো? ওকে, বলে বুঝছো কিনা? বলে বুঝছো কিনা? এ এ এ এ এ শাবাশ, সবাই অ্যানসার এ দিচ্ছে। ভেরি গুড, ভেরি গুড, একদম শান্তি লাগছে, দেখেও শান্তি লাগছে। আচ্ছা দেখো, এইরকমই একটা প্রশ্ন কোথায় আসছে? বুয়েট 23-24, কুয়েট 16-17। ও মাই গড, ও মাই গড, বলছে পি এর কোন মানের জন্য এটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে? অ্যানসার দাও। ওরে পাগলা অ্যানসার দাও, দ্রুত অ্যানসার দাও, দ্রুত অ্যানসার দাও, দ্রুত 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 দ্রুত। এই ক্যালকুলেটর দেয়া যা আছে ক্যালকুলেটর নিয়ে ভিডিও করবো, এখানে বললে। এখন আপাতত এটার অ্যানসার দাও, এটার অ্যানসার দাও। কোথায় আসছে? বুয়েট 23-24। আই হাই, রিসেন্ট প্রশ্ন, রিসেন্ট প্রশ্ন। কোথায়? বুয়েট 23-24। আয় বুয়েট 23-24। ওকে, আবার দেখো 21-22-এও আসছে, 23-24-এ আসছে, কুয়েট 16-17 আসছে। মাথা নষ্ট প্রশ্ন, মাথা নষ্ট প্রশ্ন, নষ্ট। আই হাই, ইয়েস, মাথা নষ্ট প্রশ্ন। অ্যানসার বলো, অ্যানসার। ভাইয়া ব্যতিক্রমী ম্যাট্রিক্স 3/3 করেন একটা। আচ্ছা হ্যাঁ, 3/3 করবো একটা। এই যে এখানে একটা 3/3 আছে, এই যে এখানে একটা 3/3 আছে, করবো এটা। ঠিক আছে, ব্যতিক্রমী ম্যাট্রিক্স 3/3 একটা করবো ভাইয়া। দেখো নাইলে আইওটিটা করবো না, ঠিক আছে? 3/3 আইওটিটা করবো না, ওটা তোমাদের SW দিব। ওকে, দিনাজপুর বোর্ডেরটা SW দিয়ে 3/3 ব্যতিক্রমী আইওটিটা একটা করবো। চলো, মাথা নষ্ট প্রশ্ন। অ্যানসার দাও, অ্যানসার দাও, অ্যানসার দাও। ওরে পাগলা, ওরে পাগলা, অ্যানসার দেয় না কেন? ওরে পাগলা, অ্যানসার দেয় না কেন? একটু পরে আমরা এখন ইউনিভার্সিটি চলে যাব। শেষ, আমাদের অনেকখানি পড়া শেষ। মায়া, মায়া বলতেছে, এরপরে মৃত্যু, তারপর অহনা বলছে এ, মিফতা বলছে, জান্নাত বলছে সি। ভাইয়া আমি ক্যালকুলেটারে বের করে মান 1 এর বদলে -1 দিয়েছিলাম, তাই উল্টা অ্যানসার দিছে। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, পাগলা অ্যানসার। p × p + 3, এই পাশে গুণ হবে -2p = 0। তাহলে অ্যানসার কি? p² + 3p - 2p = 0। তাহলে এখানে পড়ে থাকে p² + p = 0। p এর ভ্যালু 1 কমন নিলে, আচ্ছা সরি সরি, ওকে ঠিক আছে, ইয়া 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 ইয়া। ওকে, তাহলে তোমার কাছে কি পড়ে থাকে? p² = এখানে কি পড়ে থাকে? এখানে পড়ে থাকে হচ্ছে 3p, এই পাশে পড়ে থাকে 2p। তাহলে এটার ওই পাশে পাঠিয়ে দাও -3p, এই পাশে ওইটারে পাঠিয়ে দাও +2p। তাহলে অ্যানসার পড়ে থাকে p² = এখানে কত পড়ে থাকে? তোমার পড়ে থাকে হচ্ছে -p। তাহলে একটা p কাটাকাটি করে গেলে p এর ভ্যালু -1, p এর ভ্যালু -1, p এর ভ্যালু -1, p এর ভ্যালু -1, -1, -1। ইয়েস, অ্যানসার শিটের সাথেও কারেক্ট, অ্যানসার শিটের সাথেও কারেক্ট। এখন অনেকে আইসা বলবা, অনেকে আইসা একটা জিনিসকে বলবা যে ভাইয়া অ্যানসার তো 0 হয়, অ্যানসার তো 0 হয়। ইয়েস, অ্যানসার এটার 0 হয়।
অ্যান্সার এটা 0 হয়। কিভাবে হয় দেখো, অনেকে এটার ক্যালকুলেশন করবে এইভাবে যে পি স্কোয়ার প্লাস 3p মাইনাস 2p ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে পি স্কোয়ার কমন নিলে এখানে কি পড়ে থাকবে প্লাস পি ইজ ইকুয়াল টু 0, পি কমন নিলে এখানে পড়ে থাকবে পি প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। একবার পি এর ভ্যালু আসতেছে 0, একবার পি এর ভ্যালু -1, রাইট? এখানে 0 আর -1 পড়ে থাকে, তাহলে আমি অ্যান্সার কি দিব? দেখো জেনারেলি বোর্ডের প্রশ্নে এরকম ডাবল অ্যান্সার থাকে না, যদি থাকে তাহলে যেহেতু -1 এটা প্রেফারেবল, মোর প্রেফারেবল। কেন মোর প্রেফারেবল? বিকজ এখানে দুইখানেই ভ্যালু আসতেছে, ঠিক আছে? আর 0 বসায় তুমি একবার একটু চেক দিবা, যেখানে 3 আসে এখানে 0, এখানে 2, এখানে 0, তাহলে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রেও 0, এই ম্যাট্রিক্সের ক্ষেত্রেও 0, একইভাবে মাইনাসের ক্ষেত্রেও 0 আসে। বাট বুয়েটের প্রশ্ন জেনারেলি ডাবল অ্যান্সার থাকে না, বাট যদি থাকে তাহলে আমরা 0-র পরিবর্তে যেটা আছে ওইটাকে প্রেফারেবল বেশি দিব। এটা কাইন্ড অফ অ্যান অ্যাডমিশন হ্যাক্স, বুঝছো? সবসময় খাটে না, বুয়েটের প্রশ্ন কখনোই এমন থাকে না, বাট এটা খুবই ফেভারিট একটা প্রশ্ন ওদের, তাই এটার অ্যান্সার -1 হিসেবে নিব, ঠিক আছে? আচ্ছা, সো এবার আসো, ওই যে 3/3 একটা ম্যাট্রিক্স বললো একজনে যে এটা ইনভার্টিবল হইলে, ইফ ইনভার্টিবল, ইনভার্টিবল মানে হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স, মানে এটা হচ্ছে যে তোমার এটা বলতেছে যে যদি ইনভার্টিবল হয়, মানে এটা যদি ইনভার্স নির্ণয় করা যায়, যদি এটা কি হয় ইনভার্স নির্ণয় করা যায়। কোথায় যেন গেলাম, এটাই তো না? হ্যাঁ, যদি এই ম্যাট্রিক্সের ইনভার্স নির্ণয় করা যায়, আইওটির প্রশ্ন তো ইংলিশে হয়। লেট এ হচ্ছে এরকম একটা ম্যাট্রিক্স, ইফ ইট ইজ ইনভার্টিবল মানে এটা কি করা যায় ইনভার্স নির্ণয় করা যায়। বলো তো তাহলে কোন ম্যাট্রিক্সের ইনভার্স যদি নির্ণয় করা যায়, ইনভার্টিবল ম্যাট্রিক্স, এটা কি এ ইনভার্স নির্ণয় যোগ্য। এ ইনভার্স কেমন? নির্ণয় যোগ্য, বুঝছো? এই ম্যাট্রিক্সটা কেমন? এ ইনভার্স নির্ণয় যোগ্য। তার মানে কোন ম্যাট্রিক্সে যদি ইনভার্স নির্ণয় করা যায় তাহলে এটা একটা কি ম্যাট্রিক্স? অব্যতিক্রমী। এই ম্যাট্রিক্সটাকে কি বলতেছি? অব্যতিক্রমী। একটু ঘুরায়া বলছে, একটু কি বলছে? ঘুরায়া বলছে। তাইলে কে এর ভ্যালু নির্ণয় করতে বলছে। কার ভ্যালু? কে এর ভ্যালু। লুক এট হিয়ার, আমি কোন বরাবর যাব? এই উপরেরটার বরাবর যাব না নিচেরটার বরাবর যাব? আমি যাব নিচেরটার বরাবর। কেন? এই জায়গায় কে বেশি? আন্ডা বেশি। কে বেশি? আন্ডা বেশি। তাহলে আমার ক্যালকুলেশন মাত্র একবার করা লাগবে, বাট এখানে দুইবার করা লাগবে। আমি দুইবার কেন করব? একবার করব। যে উপরে মাথার উপরে, এটার উপরে প্লাস, এটার উপরে মাইনাস, এটার উপরে প্লাস, এটা তো তোমরা এখন বুঝেই গেছো, এখন তোমাকে ওটা শিখাই দেওয়া লাগবে না, তোমরা বড় হয়ে গেছো। তাহলে সারিবাদ কলামবাদ, তাহলে এটা কত হয়? 3 অক্ষে 3। ওকে, আর এই পাশে কত হবে? মাইনাস মাইনাস কে। ওকে, আচ্ছা, তাহলে কে ইন্টু 3 প্লাস কে, এই হচ্ছে কাহিনী। আচ্ছা, যদি এটা এরকম হয় তাইলে কে এর ভ্যালু কত হবে? এখন দেখো, যদি কে এর ভ্যালু ইফ ইট ইজ এন ইনভার্টিবল ম্যাট্রিক্স, ইয়েস, যদি এটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স হয় তাহলে আমার কে এর ভ্যালু কত হবে সেটা হচ্ছে আমার অ্যান্সার নির্ণয় করতে বলছে। দেখো তাহলে এটার মান অ্যাকচুয়ালি কত হবে? 0। এটার মান অ্যাকচুয়ালি কত হবে? 0 না। অর্থাৎ এই ম্যাট্রিক্সে যদি ইনভার্স ম্যাট্রিক্স অব্যতিক্রমী ম্যাট্রিক্স হয় তাহলে কে এর মান কি হবে? 0 হবে না। আচ্ছা, তাহলে এটার মান কি হবে না? 0 হবে না। তাহলে এখান থেকে তুমি কি পাও? কে ইন্টু এই পাশে পাচ্ছে আমি কত বাই 3 প্লাস কে, তাই না? তাহলে হয় কে এর ভ্যালু 0 হবে না, অথবা কে এর ভ্যালু কি হবে না? -3 হবে না, রাইট? তাই তো, এছাড়া তো আর কিছু নাই। 0 ইন্টু 3, এটা তো 0 ইন্টু 3, এটা হচ্ছে 0 ইন্টু 3 মাইনাস কে, তাহলে তো আরো সোজা হয়ে গেছে, তাহলে তো হবেই না। এটা কে ইজ ইকুয়াল টু 0, এই পাশে পড়ে থাকে কে, এটার মান কখনই কি হবে না? 0 হবে না। তাহলে কে স্কোয়ার ক্যান নট বি 0, অতএব কে ক্যান নট বি 0, অর্থাৎ কে এর মান কি হবে না? 0 হবে না। তাহলে পৃথিবীর যে কোনো সংখ্যা এটাতে হইতে পারে, তাই পৃথিবীর যে কোনো সংখ্যাকে আমি বলছি রিয়েল নাম্বার, তার থেকে কে এর মান কি হবে না? 0 হবে না। তাহলে 0 বাদে পৃথিবীর যে কোনো রিয়েল নাম্বার এটার মধ্যে হবে। দেখো তো এই অপশনে এরকম কিছু আছে কিনা? রিয়েল নাম্বার কিন্তু অ্যান্সার না, -1ও অ্যান্সার না, 0ও অ্যান্সার না, 1ও অ্যান্সার না। তাহলে এমন একটা মান যেই মানটা পৃথিবীর সকল সংখ্যা হইতে পারবে, বাট কি হইতে পারবে না? কে এর মান 0 হইতে পারবে না। 0 হইলে এটা কি হয়ে যাবে? আর অব্যতিক্রমী থাকবে না, ব্যতিক্রমী হয়ে যাবে। তাহলে কে এর মান কোনটা না, যার ফলে এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়? কত না? 0 নয়, বাকি সব নাম্বার হইতে পারে। তাহলে এই প্রশ্নটার অ্যাকচুয়ালি কি নাই? অ্যান্সার নাই। এগুলো হচ্ছে অ্যাডমিশন হ্যাক্স। এগুলা কি? অ্যাডমিশন হ্যাক্স। অ্যাডমিশনে এরকম প্রশ্ন তোমাকে দিবে যার ভিতরে কোনোটারই অ্যান্সার নাই, তুমি যদি দাগাও তাহলে তুমি পাবা -0.25। कैसा लगा मेरी मजाक?
কেসে লাগা মেরি মজাক, যে তুমি জাগাবা, দাগায় তোমার অ্যান্সার তো হবেই না, তুমি তো মার্কসই পাবা না, আরো কি হবে -0.25 কাটা যাবে। তাহলে কি হবে কেসে লাগে মেরি মজাক। ওই যে তুমি বাসায় এসে বলবা, আইওটির প্রশ্ন দেখা বলছো অ্যাডমিশনে গিয়ে যে আজকে একদম পুরো কোপ দিয়ে দিছি, পুরো ফাড়া লাইছি, পরীক্ষা পুরো দুমাদুম দিয়ে দিছি। বাসায় এসে দেখবো যখন অ্যান্সার মিলাবা তখন বলবে আপ তো দেখা বেটা, আপ তো দেখ, আপ তো দেখ, কেসে লাগে মেরে মজা। তো তুমি মার্কস তো পাবাই না, আর কি পারবা -0.25 খাবা। মার্কস তো পাবাই না, উল্টা আরো -0.25 খাবা। বুঝছো? ওকে, বুঝছো কিনা বলো? ক্লিয়ার? এবার কোশ্চেন কি করে দিছে, ধোকা দিয়ে দিছে। কোশ্চেন কি করে দিছে ভাইয়া, ধোকা দিয়ে দিছে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এইবার অনেক কষ্টে আমরা আসছি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সে। কি ম্যাট্রিক্সে? অ্যাডজয়েন্ট। এবং এখান থেকে আমরা কোথায় চলে যাব, ইনভার্স ম্যাট্রিক্সে। অ্যাডজয়েন্ট এবং ইনভার্স, দেখো ইনভার্স আমাদের খুবই সোজা জিনিস, একবার দেখাই দিব জীবনে, ক্যালকুলেটর দিয়ে এটা এটা পড়তে হবে। অ্যাডভান্স এই ইনভার্স পড়ার জন্য আমার কি দিয়ে পড়তে হবে, ক্যালকুলেটর দিয়ে পড়তে হবে। এটা মাস্ট, মাস্ট ক্যালকুলেটর ইউজ করা এখানে মাস্ট, জরুরি। আচ্ছা, বলছে এর সহগুণক ম্যাট্রিক্স নির্ণয় করো। কি বলছে? এর সহগুণক ম্যাট্রিক্স নির্ণয় করো, বা এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। সহগুণক আসলে আগে আসলে অ্যাডজয়েন্ট বলা উচিত। এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, সহগুণকের থেকে অ্যাডজয়েন্ট এই নামটা বেশি ব্যবহৃত হয়। অ্যাডজয়েন্ট, ওকে, সহগুণক হবে না। এর কি নির্ণয় করতে হবে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এর কি নির্ণয় করতে হবে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে এই যে প্রত্যেকটা উপাদান আছে না, দেখতেছো না, এই যে +2 -0 -+1, তারপর এটা কত হয় মাইনাস প্লাস মাইনাস প্লাস। এই প্রত্যেকটা উপাদানের, ইন্ডিভিজুয়াল উপাদানের প্রথমে সহগুণক নির্ণয় করতে হবে, সেই সহগুণক দিয়ে একটা সুন্দর ম্যাট্রিক্স কল্পনা করতে হবে, তার ট্রান্সপোজ নেওয়া লাগবে। কি করা লাগবে? যে প্রথমে এই প্রত্যেকটা উপাদানের সহগুণক বের করা লাগবে, যে 2 এর সহগুণক। 2 এর সহগুণক কেমনে বাই করবা? যে 2 এর সারিবাদ কলামবাদ, তারপরে গুণ দিবা, যেহেতু মাথার উপরে প্লাস তাই প্লাস, তারপরে 1 × 0 0 -3 × 5 = 15, তাহলে 2 এর সহগুণক পাইলা -15। একইভাবে 1 এর সহগুণক, 1 এর সহগুণক কেমনে নির্ণয় করবা? যেহেতু 1 এর উপরে একটা নেগেটিভ, তাহলে এর সারিবাদ কলামবাদ 0 × 0 -3 × 4 = 12, তাহলে মাইনাসে মাইনাসে গুণ হয়ে কি পেয়ে গেছি, প্লাস। তারপর কি 0 এর সহগুণক, 0 এর সহগুণক কোথায়, উপরে মাথায় আছে প্লাস, ঠিক আছে, তাহলে সারিবাদ এর কলামবাদ 0 × 0 -4, ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কত আসতেছে, -4। একইভাবে 0, আবার এই নতুন একটা 0 এর সহগুণক, তাহলে এর আগে কি বসবে, একটা সুন্দর দেখে নেগেটিভ, এর আগে কি বসবে, সুন্দর দেখে একটা নেগেটিভ, সারিবাদ কলামবাদ, সারিবাদ কলামবাদ 1 × 0 5 × 0, তাহলে এর সুন্দর করে অ্যান্সার কি আসবে, 0। 0 এর সহগুণক 0, 1 এর সহগুণক, এরকম করে করে তোমার একটা সহগুণক বের করতে। 1 এর সহগুণক কি, সারিবাদ কলামবাদ, সারিবাদ কলামবাদ 2 × 0 4 × 0, তাহলে এটাও কত, 0। তাহলে 1 এর সহগুণক কত, 0, ঠিক আছে। একইভাবে -3, 3 এর সহগুণক, 3 এর সহগুণক, 3 এর সহগুণকে 3 এর উপরে কত, নেগেটিভ একটা চিহ্ন, তাহলে 3 এর সারিবাদ, 3 এর কলামবাদ, সারিবাদ কলামবাদ 5 × 2 = 10, তাহলে 3 × এখানে কি বসবে 10, 5 × 2 = 10 -4, -4, তাহলে অ্যান্সার কি আসে 6, -6, ওকে। 3 এর সহগুণক -6। তারপর 4 এর সহগুণক, 4 এর সহগুণক কি, 4 এর মাথার উপরে একটা প্লাস, সারিবাদ কলামবাদ 3 অক্ষে 3, আর এই পাশে কত, 0, তাহলে 4 এর সহগুণক হচ্ছে 3। তারপর কি আসবে, 5 এর সহগুণক, তাহলে 5 এর আগে কি একটা নেগেটিভ, তাহলে 5 এর সারিবাদ কলামবাদ, সারিবাদ কলামবাদ 3 × 2 = 6, আর এই পাশে 0, তাহলে এর অ্যান্সার আসবে কত, -6। আর লাস্টে পড়ে থাকবে 0, আবার 0, 0 এর সহগুণক, আহারে আহারে আবার আন্ডারে, সারিবাদ কলামবাদ 2 অক্ষে 2 -0, 2 অক্ষে 2 মাইনাস কত, 0 = 2। আচ্ছা দেখো, 0 এর সহগুণক একবার এই 0 এর জন্য বের হইছে, সারিবাদ কলামবাদ 0 অক্ষে 0 -4,
-4, এই জিরোর জন্য সারিবাদ কলাম বা 0 অক্ষে 0 0 0, আর এটা হচ্ছে -2। এবার শুধু এইভাবে প্রত্যেকটা সহগুণক লিখতে হবে। -15, 12, -4, তারপরে হচ্ছে 0, তারপরে হচ্ছে আবার 0, তারপর হচ্ছে -6। প্রত্যেকটা উপাদানের জায়গায় প্রত্যেকটা সহগুণক লিখবো। তারপরে 3, তারপরে -6, তারপরে 2। শুধু লিখলেই হবে না, এবার এটা কি নিতে হবে? ট্রান্সপোজ। এখন তুমি কি পাইলা? অ্যাডজয়েন্ট অফ এ। অর্থাৎ অ্যাডজয়েন্ট অফ এ পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে? দুইটা কাজ করতে হবে। প্রত্যেকটা উপাদানের সহগুণক বের করতে হবে, তার ট্রান্সপোজ নেওয়া লাগবে। আইলা ইত্তু কাজ। তারপরে তুমি কি পাবা? সহগুণক পাবা। তাহলে তুমি কি পাইলা? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাবা। কি পাবা? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। কেউ ভয় পাইও না, অবশ্যই অবশ্যই ভাই একটা তাবিজ দিব। এখন তুমি কি পাইছো? অ্যাডজয়েন্ট অফ এ। কি পাইলা? অ্যাডজয়েন্ট অফ এ। এই এতক্ষণ পরে তুমি কি পাইছো? অ্যাডজয়েন্ট অফ এ। ভাইয়া এই পর্যন্ত যা বলছে এটা বুঝছো কিনা? ভাইয়া এই পর্যন্ত যা বলছে সব বুঝছো কিনা? এই আজ এরা কমেন্ট করো না, বলো। হ্যাঁ, এখন তুমি এই ক্লাস এই কোর্সে ভর্তি হতে পারবা, কোনো সমস্যা নেই, আমাদের ভর্তি চলতেছে, কোনো ঝামেলা নেই। বাংলা ক্লাসের জন্য এই ম্যাট্রিক্সের মতো ইন্টারেস্টিং একটা জিনিস ছাইরা তুমি কেমনে যাবা? বলো, ম্যাট্রিক্সের মতো একটা ইন্টারেস্টিং জিনিস ছাড়া তুমি কেমনে যাবা? দেখছো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কেমনে বাইরে হয়ে গেছে? বুঝছো কিনা একটু পর্যন্ত বলো? যা বলছি একটু পর্যন্ত বুঝছো কিনা? একদম ক্লিয়ার, একদম বলবা ক্লিয়ার ক্লিয়ার কিনা, একদম ক্লিয়ার ক্লিয়ার কিনা বলো, একদম ক্লিয়ার ক্লিয়ার কিনা, একদম ক্লিয়ার। ওকে ওকে ওকে। এইবার যদি বলি ভাইয়া দেখো এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে হবে। এই ম্যাট্রিক্সের কি বের করতে হবে? ইনভার্স। আগের ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটা দেখতে একই রকম কি? একই রকম। এখন এই ম্যাট্রিক্সের কি বের করা লাগবে? ইনভার্স বের করা লাগবে। তো এই ম্যাট্রিক্সের ইনভার্স যদি তোমার বের করতে যাইতে হয়, তোমার জীবন আউলাইয়া যাবে, আউলাইয়া যাবে। কারণ এই ম্যাট্রিক্সের ইনভার্স বের করা, কোন একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করার অর্থ হচ্ছে ওই ম্যাট্রিক্সের ফার্স্টে কি বের করা লাগবে? অ্যাডজয়েন্ট অফ এ বের করা লাগবে। তারপরে নির্ণায়ক দিয়ে কি করা লাগবে? ভাগ দিয়ে দেওয়া লাগবে। নির্ণায়ক দিয়ে কি করা লাগবে? ভাগ দিয়ে দেওয়া লাগবে। তাহলে আমি এটাকে লিখতে পারি অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই এত। তাহলে এই ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট কত? এই ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট কত দেখো তো, বাই করো তো। এই ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট কত? যে 2 নিলে সারিবাদ কলামবাদ, এই যে যদি আমি 2 নেই তাহলে এই রো বরাবর নিচ্ছি, ঠিক আছে? তাহলে এটা সারিবাদ কলামবাদ, তাহলে 0 -15, ঠিক আছে? তারপরে কি লিখবো? -1, সূত্রের মাইনাস, সারিবাদ কলামবাদ, সারিবাদ কলামবাদ, 0 × 0 -12। ওকে, আচ্ছা তাহলে 2 × -15 -1 × -12, তাহলে -30 + 12, তাহলে অ্যান্সার কত? -18। তাহলে এই ম্যাট্রিক্সের নির্ণয় কত? -18। আর তার সহগুণক ম্যাট্রিক্স যেন কত বের হয়েছিল? -15 0 3, -15 0 3। তারপরে কি আসতেছে? -0 0 -6, 0 0 -6। আর লাস্টে অ্যান্সার কি যেন পাচ্ছি? সরি, আচ্ছা আর এটা কিসে? 4 -6 2, -4 -6 2। এই এত কষ্ট করার পরে এই কেবল মাত্র কি বের হইছে ভাইয়া? ইনভার্স বের হইছে। এত ইতু 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 কষ্ট করার ফলে যেটা বের হইছে তার নাম অ্যাকচুয়ালি কি? ইনভার্স। তার নাম অ্যাকচুয়ালি কি? ইনভার্স ভাইয়া, ইনভার্স। এত কষ্ট করার পরে যেটা পাইলা সেটা হচ্ছে তার ইনভার্স ম্যাট্রিক্স, এবং এইটাই হচ্ছে তোমার জীবনের লক্ষ্য। বাট এই পরিমাণ কষ্ট তোমার যদি জীবনে করা লাগে, এই পরিমাণ কষ্ট তোমার যদি জীবনে করা লাগে ভাইয়া, তাহলে কেমনে হবে ভাইয়া বলো? ও ভাইয়া কেমনে বলো? ওকে, এই পরিমাণ কষ্ট যদি জীবনে করা লাগে,
ওকে, ওই যে বাংলা ছবির মান্নার মতো, ঠিক আছে? এই পরিমাণ কষ্ট যদি তোমার করা লাগে ভাইয়া, তাহলে ইনভার্স বাই করতে চাইয়া তোমার কত কষ্ট হবে ভাইয়া, তুমি বলো। এই পরিমাণ কষ্ট দিয়ে কি ইনভার্স বাই করা যায়? বুঝছি? বুঝছো? এই চান্দু, বুঝছো? ওকে, এইবার আসো তাবিজ। তাবিজ কোথায় লাগবে, কোথায় লাগবে, কোথায় লাগবে? তাহলে এই 3/3 ম্যাট্রিক্সের ইনভার্স বাই করা আমার জীবনের জন্য খুবই দুষ্কৃতিকর, খুবই কি কৃতিকর, দুষ্কৃতিকর। তাহলে এখন আমি কি করবো? একটা ক্যালকুলেটর ওপেন করব। কি করব? ক্যালকুলেটর ওপেন, ক্যালকুলেটর ওপেন করব। ক্যালকুলেটর ওপেন করে কি করব? তাকাও 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 তাকাও, দেখো আমি জানি, এই 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 চান্দু, এ ইনভার্স ইজ ইকুয়াল টু কি? 1 ডিভাইড বাই ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ, তাই না? আমার জীবনের সমস্যা হচ্ছে ইহা বাই করা আমার জন্য খুবই কষ্টকর, ইহা বাই করা আমার জীবনের জন্য খুবই কষ্টকর। ওকে, দেখো ইনভার্স ম্যাট্রিক্সের সাথে আমি যদি ডিটারমিনেন্ট গুণ কইরা দেই, তাহলে আমি কি পাবো? অ্যাডজয়েন্ট অফ এ, ঠিক না? ইনভার্স ম্যাট্রিক্সের সাথে আমি যদি ডিটারমিনেন্ট গুণ করে দিই, আমি কি পাবো? অ্যাডজয়েন্ট অফ এ। তো আমার টিচারকে দেখাইতে হবে যে ভাই, ও ভাই ভাই, আমি ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে পারি, আমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করতে পারি। আমার টিচারকে কি দেখাইতে হবে? এই জিনিস দেখাইতে হবে। কারণ এই যে দেখো, ইনভার্স ম্যাট্রিক্সের সাথে ডিটারমিনেন্ট গুণ করলে আমি কি পাবো? অ্যাডজয়েন্ট পাবো। অ্যাডজয়েন্টের সাথে ডিটারমিনেন্ট দিয়ে ভাগ করে ফেললে ইনভার্স বাই করে ফেলতে পারবো। তাহলে এখন পুরোটাই হচ্ছে ক্যালকুলেটরের খেলা। পুরোটাই কিসের খেলা? ক্যালকুলেটরের খেলা। কিভাবে খেলবো দেখো। ধরো আমার কাছে কি বললাম, একটা ম্যাট্রিক্স সিলেক্ট করলাম। ম্যাট্রিক্সটা কত? 3/3। ওকে, কত বলছে? 1 1 আরে 2 - 1 2 - 1 এটা বলে দিছে। তারপর বলছে 2 2 8, তারপর বলছে 2। ওকে, আচ্ছা, তারপর বলছে 4 4, তারপর বলছে কত? 9, তারপর বলছে -1। ওকে, এভাবে ম্যাট্রিক্স আমার কি বলছে? সিলেক্ট করতে বলছে। আচ্ছা, এবার কই যাব? অপশন। অপশনে নিচের দিকে আসলে দেখবা এখানে লেখা আছে ম্যাট্রিক্স এ। ম্যাট্রিক্স এ তে ক্লিক করব। ক্লিক করে এই যে এখানে দেখবা কালা কালা, সাদা সাদা, কালা কালা, এই জায়গাটা ইনভার্স আছে। ইনভার্সে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে সমান সমান দেওয়ার পরে আমার ম্যাট্রিক্স চলে আসছে। কত ম্যাট্রিক্স? -3 2 5 এত 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 এত, এরকম একটা ম্যাট্রিক্স চলে আসছে। জাদু ঘুরতে গেছে, কি চলে আসছে? ম্যাট্রিক্স চলে আসছে। বাট এটা কি ম্যাট্রিক্স? ইনভার্স ম্যাট্রিক্স। বাট এরকম আকৃতি তো আমার টিচার নিলে হবে না, সে আমার বলবে চুরি করেছো, আমি ধরে ফেলেছি, মার্কস দিব না। এরকম করলে অ্যান্সার সে মার্কস দিবে। কারণ আমি কি করব? আমি তো সোর। আমি মনে মনে বলবো যে এই পুরোটা অ্যাকচুয়ালি কি? ম্যাট্রিক্স ইনভার্স। এই ম্যাট্রিক্স অ্যান্সার মানে কি? ম্যাট্রিক্স অ্যান্সারের ভিতরে কি বের করছি? ইনভার্স। কারণ এখন আমি কি অ্যাপ্লাই করবো? তাবিজ। তাবিজের মধ্যে কই যাব? অপশনে যাব। অপশনে যাইয়া দেখো এখানে লেখা আছে ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট কার বের করব? ম্যাট্রিক্স এ এর ডিটারমিনেন্ট। এই যে দেখো না, কার ডিটারমিনেন্ট? ম্যাট্রিক্স এ এর ডিটারমিনেন্ট। তাইলে সরি ম্যাট্রিক্স এ এর ডিটারমিনেন্ট দিয়ে গুণ দিয়ে দিব। ম্যাট্রিক্স এ এর ডিটারমিনেন্ট দিয়ে গুণ দিয়ে ফেলে আমি যে ম্যাট্রিক্সটা পাচ্ছি এটা আমার কি? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এটাই আমার কি? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে আমি চোখের নিমিষে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করে ফেলছি। চোখের নিমিষে কি করছি? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করে ফেলছি। -26 7 12, -26 7 12, -26 7 -12। ওকে, চোখের নিমিষে কি করলাম? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করে ফেললাম। 12, তারপর কি লিখবো? 10 3 4, 10 3 -4, 10 3 -4, 10 3 -4। লাস্টে কি আছে? লাস্টে কি আছে? লাস্টে আছে -14 -1 4, -14 -1 4। এটা কি? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এবার কি করব? এটা ডিটারমিনেন্ট দিয়ে ভাগ দিয়ে দিব, এবং সেটাও আমি কিসের মাধ্যমে বের করব? ক্যালকুলেটর। এখানে এসে চাপ দিব, অপশনে যাব, অপশনে যাই বলবো আমাকে ডিটারমিনেন্টের ভ্যালুটা বলো তো, কত হয়েছে? 8। 8 দিয়ে ভাগ দিয়ে দিব, শেষ। আমার ইনভার্স বের হয়ে গেছে। আমার টিচাররে আমি কিভাবে দেখাবো? খাতার ভিতরে কিভাবে লিখবো? দেখবো এভাবে লিখবো, এ ম্যাট্রিক্স খাতার মধ্যে এভাবে লিখবো। কারণ আমি তো মনে মনে এটা বাই করে নিছি। রাফের মধ্যে এটা কি করবো? বাই করে নিছি।
বাই করে নিয়ে খাতার মধ্যে হয়ে লিখবো 282, তারপরে লিখবো 4 9 মাইনাস, এবার লিখবো যে 1 এর সহগুণক, 1 এর সহগুণক, সহগুণক কত -26। তারপর লিখবো 2 এর সহগুণক, এই যে দেখো এখানে অনেকে একটা আন্ডা গুন্ডা ঝামেলা বাধায় আসবা। ঝামেলা কি বাধাবে দেখো, এটা তো যে ম্যাট্রিক্সটা বের হইছে এটা তো এটার সহগুণকের কি লাগবে, ট্রান্সপোজ লাগবে, তাই না? তাহলে 2 এর সহগুণক আসলে কিন্তু এইখানে নাই, ট্রান্সপোজ হয়ে কোথায় চলে গেছে, এইখানে। এই ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি কি ট্রান্সপোজ আকারে অবস্থান করতেছে। এই অ্যাডজয়েন্ট মানে কি সহগুণকের ট্রান্সপোজ, বুঝছো? এই অ্যাডজয়েন্ট মানে কি সহগুণকের, এই সহগুণক যেগুলো বের করছো তার ট্রান্সপোজ আকারে অবস্থান করতেছে। ফলে তোমার 2 এর সহগুণক কিন্তু 7 লিখলে হবে না, লিখতে হবে কি 10, কারণ এখানে যেটা ছিল এটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে 2 এর সহগুণক কত 10, তারপর লিখবা -1 এর সহগুণক কত, এবার সুন্দর করে লিখবা -1 এর সহগুণক 14। এরকম লেখা খাতার মধ্যে ভরাই দিয়া এরকম সুন্দর করে ম্যাট্রিক্স এনে ডিটারমিনেন্ট দিয়ে ভাগ দিয়ে দিবা। সারও বুঝবে না কি হইলো, তুমিও বুঝবে না কি হইলো। উলাল্লা উলাল্লা ভাবে ম্যাথ শেষ, উলাল্লা উলাল্লা ভাবে কি শেষ, ম্যাথ শেষ। বুঝছি বুঝছি, উলাল্লা উলাল্লা ভাবে কি শেষ, ম্যাথ শেষ। বুঝছি বুঝছি, কেমনে আনবো, এভাবে করে 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 শেষ, এভাবে করে 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 শেষ। বুঝছি বুঝছি। স্যার কি বলবে, না এ হতে পারে না, ইনভার্স ম্যাট্রিক্স মাত্র 1 সেকেন্ডে, 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে ক্যালকুলেটর টিপে টিপে অ্যান্সার বের করে ফেলেছি। হু ইজ দ্য কিং ব্রাদার, ক্যালকুলেটর ইজ দ্য কিং। Who is the king, brother? You are the king. You are using the calculator. Use the science and do the math in 1 second. কেন আমি এত বড় করে ম্যাথ করব? আমি এটাকে একটু করে করব। এত বড় ম্যাথ আমাকে করার তো দরকার নাই দুনিয়ায়, একটু ছোট করে করব। বুঝছি ভাইয়া? বুঝছি, ক্লিয়ার? একইভাবে ইহা হোমওয়ার্ক অবশ্যই শর্টকাটে করব, অবশ্যই কিভাবে করব, শর্টকাটে, অবশ্যই কিভাবে করব, শর্টকাটে, অবশ্যই কিভাবে করব, শর্টকাটে, শর্টকাটে করব, শর্টকাটে। আহা বুঝে গেছে। আচ্ছা, এটা হচ্ছে 2x2 ম্যাট্রিক্স, এটা হচ্ছে কি ম্যাট্রিক্স, 2x2 ম্যাট্রিক্স। এখন 2x2 যখন আসছে তখন কি আমার জীবনে এত দুঃখ এত কষ্ট যে আমি এইরকম একটা ম্যাথ এত বড় কইরা করব? আমার জীবনে কি এত কষ্ট এত দুঃখ আছে? নাই। আমি এখানে কি করব জানো, শর্টকাট। কি করব, শর্টকাট। 2x2 এর শর্টকাট আরো সহজ, আরো সহজ। 2x2 এর শর্টকাট কি, আরো সহজ। কি করতে হয় 2x2 এর ক্ষেত্রে, কি করতে হয়, ভালো করে তাকাও, ভালো করে চোখ মেলে এরকম তাকাও, এরকম করে তাকাও, এখানে তাকাও। 2x2 এর ক্ষেত্রে কি করতে হয়, যখনই বলবে এরকমের ইনভার্স বের করো, ফার্স্ট এরকম একটা দাগ দিবা, এখানে নিচে একটা দাগ দিবা, এই জায়গায় সুন্দর করে দুইটা ম্যাট্রিক্স লিখবো। লিখছি লিখছি চান্দু লিখছি, ওকে ওকে। এবার এই কলামটার ওকে ঠিক আছে, এবার এই কলামটার দিকে তাকাও। আইলা 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 লোক লোক আইলা আইলা, এই চান্দু এই কলামটার দিকে তাকাও। ও ও ও আরে দূর, এটা ভালো হয় না। ও ও এই যে চাঙ্কু। এবার কি করবা, ইনভার্স নির্ণয় করার সময় এই চাঙ্কুকে ধরে এইখানে আর এই চাঙ্কুকে ধরে এইখানে কি করে দিব, দুইটা সুন্দর করে বদলাই দিব। এই চাঙ্কুটারে কই যাব, এইখানে, আর এই চাঙ্কুরে নিয়ে আসবো এইখানে। অর্থাৎ এইখানে লিখবো -1, এখানে লিখবো -5/2। কি করছি, পজিশন চেঞ্জ করে দিছি। এই দুই চাঙ্কুরে কি করছি, ধরছি। ফার্স্টে এই দুই চাঙ্কুরে কি করছি, পুকুশ করে ধরছি। ধরার ফলে এই চাঙ্কুরে হচ্ছে এইখানে বসায় দিছি, আর এই চাঙ্কুরে এইখানে নিয়ে গেছি। শেষ খেলা। তারপরে এখানে যেটা আছে ওইটা লিখবো, এখানে যেটা আছে এটা লিখবো। লেখার পরে মনের থেকে বাসনা, এটা তো পাপ করছি না, ঘুরাই দিছি না, পাপ হইছে না। তো এই পাপকে প্রায়শ্চিত্ত দেওয়ার জন্য পুকুশ করে একটা পুকি মাইনাস, পুকুশ করে একটা পুকি মাইনাস লিখবো, তাইলে খেলা শেষ।
এটাই হচ্ছে এটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এটাই হচ্ছে এটার কি অ্যাডজয়েন্ট অফ এ। এবার কি করা লাগবে, ডিটারমিনেন্টে ভাগ দিয়ে দেওয়া লাগবে। তাহলে ভাগ দাও, এটারে ভাগ দাও, কত হয় 5/2, যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। তারপর আবার এখান থেকে মাইনাস করে দাও, -2 × 3/2। শেষ, খেলা শেষ, খেলা শেষ, খেলা শেষ ভাইয়া, খেলা শেষ। ও ভাইয়া খেলা কিন্তু শেষ, শেষ। ইএস প্লাসে দেখান, ইএস প্লাস একটু ঝামেলা করতেছে, ইএস প্লাস একটু ঝামেলা করতে, আমি দেখাবো দেখাবো, পেন নেই ভাইয়া, খেলা শেষ। বুঝছি ভাইয়া, বুঝছি। বুঝছি, এই বুঝছি কি না, এই বুঝছি কি না, বলো বলো বুঝছি কি না। এই দেখো জীবন কত সহজ, এই ইনভার্স নির্ণয় করতে বলছে, এটা কি করব, হোমওয়ার্ক। কি করব, হোমওয়ার্ক, 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 বাড়ির কাজ, বাড়ির কাজ, বাড়ির কাজ রে পাগলা, বাড়ির কাজ। ওকে, এবার আসো, আমি যদি তোমাদেরকে বলি যে এইটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বাই করো, এটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বাই করো, কুমিল্লা বোর্ড 2022, প্রকাশ করে বলো অ্যান্সার কি হবে, প্রকাশ করে বলো অ্যান্সার কি হবে, প্রকাশ করে বলো। এই যে আগামী 20-25 মিনিট, আগামী 20-25 মিনিট আমরা শুধু খালি প্র্যাকটিস করবো, প্র্যাকটিস প্র্যাকটিস। কি করবো, প্র্যাকটিস করবো। আমাদের কাছে কিছু স্পেশাল টাইপস অফ কোশ্চেন আছে, কিছু কি আছে, স্পেশাল টাইপস অফ কোশ্চেন। এগুলা জেনারেলি টিচাররা প্রকাশ করে পড়ায় না, বুঝছো, ওগুলো আমি একটু পড়াবো এখন তোমাদেরকে। দেখো এটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বাই করো, প্রকাশ করে অ্যান্সার বলো, প্রকাশ করে, প্রকাশ করে অ্যান্সার বলো, প্রকাশ করে, প্রকাশ করে, প্রকাশ করে অ্যান্সার বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এসএসসি 26, ওখানে বাবা রে, হেও বুঝে গেছে, অয়ও লিখছে, কয় বুঝছি। হাই রে, আর 2 দিন পরে তোমার ও এসএসসি পরীক্ষা, ও নাকি ম্যাট্রিক্স বুঝে। হাই রে, হাই রে, পারমাণবিক 28-এ বুঝো। চিন্তা করো, ওই যখন আইসা পড়বে, আমার ক্লাস করবে, তখন আমার কি, ও আমার উল্টা আমার ম্যাট্রিক্স পড়বে। এই আবির ভাইয়া, আপনার ক্লাস করেছিলাম, আপনি ম্যাট্রিক্স বুঝাইছিলেন, হ্যাঁ আমি বেশি বুঝি ম্যাট্রিক্স। ঠিক আছে, এই হচ্ছে শাওন মেবুর নাম। ইয়েস, এসএসসি 26। এই এসএসসি 26, তোমাদের জন্য ভাইয়ার পক্ষ থেকে একটা বড় সড়ো লেভেলের কিছু আসতেছে, বুঝছো, কিছু একটা ধরো বড় সড়ো লেভেলের ফ্রি প্লে লিস্ট আসতেছে। অলরেডি স্থানাঙ্ক জ্যামিতি শুট করা শেষ, একটা বড় সড়ো লেভেলের কিছু আসতেছে, রেডি থেকো। এটা অ্যান্সার কি বলো, উমা এত সময় লাগে কেন? সি সি সি, চিল্লায় চিল্লায় বলতেছে সি। ওকে, দেখি কি হয়। কি করতে হবে, এই -4 উপরে উঠাই দিব, 1 এখানে লিখে দিব, তারপর এখানে কি দিব, -2 -3। কোথায় সি মিলছে, এই সি মিলে নেই তো, -2 -3, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সি, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গুড, শাবাশ শাবাশ, সব বাগের বাচ্চা, ক্লিয়ার। ওকে, এটার অ্যান্সার কত বলো, এটার অ্যান্সার কত দেখাবো, 22 সাল, এ ইনভার্সের অ্যান্সার কত, শেষ একদম, বোর্ড কোশ্চেন খাতাম খাতাম। তেজস্ক্রিয়, পারমাণবিক, ইয়া পারমাণবিক খাতাম, পয়সা হাজাম। বলো বলো অ্যান্সার কি হবে, বলো এটার অ্যান্সার কি হবে, এই এটার অ্যান্সার কি? ওকে, এটা বলো এটা বলো এটা বলো এটা বলো এটা বলো। আহারে আহারে আহারে, কত সহজ রে, আহারে, ওরে অ্যান্সার রে, তাড়াতাড়ি বলে না কেন রে, এটা তো সহজ রে পাগলা। কি হবে কি হবে, অ্যান্সার কি হবে রে পাগলা? আমি এটা বলে দিব না ভাইয়া, ভাইয়া আমি এটা বলে দিব না, এটা সোজা ম্যাথ। আহারে সোজা ম্যাথ, সোজা ম্যাথ। একটাও অ্যান্সার নাই, একটাও অ্যান্সার নাই, তাই এমন তো হওয়ার কথা না। তাইলে আজকে ধরো টাইপিস্ট শেষ, টাইপিস্টের চাকরি আজকে শেষ। বাবা রেদওয়ান, ও বাবা রেদওয়ান, টাইপিস্ট বাবা তুমি শেষ বাবা। এটার অ্যান্সার কত, -6, মাইনাস মাইনাস এখন কত বসবে, -5। তাহলে অ্যান্সার কত, -6 + 5, তাহলে -3 1 -5 2, ঠিক না? জাস্ট ঘুরাই দিছি, -3 এখানে লিখছি, 2 এখানে লিখছি, আর এখানে আসছি প্লাস, এখানে আসবে কি মাইনাস। যদি মাইনাস থাকে তাহলে এখানে কি দিব, প্লাস। মাইনাস আছে, যেহেতু মাইনাস আছে তাই দিয়েছে কি
প্লাস, আর প্লাস থাকলে কি দিয়েছি মাইনাস, কারণ এক্সট্রা একটা মাইনাস আনলে যদি এটার সামনে এক্সট্রা একটা মাইনাস নিই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে পড়ে থাকবে -1, তাহলে গুণ করলে 3, এখানে -1, এখানে 5, এখানে -2, তাহলে 3 -1 5 -2, সি ইজ দ্য অ্যান্সার। কে বলেছে অ্যান্সার নাই? যাক, টাইপিস্ট চাকরিটা বাচ্চা গেল। কে বলেছে অ্যান্সার নাই? অ্যান্সার তো নাই, সবাই বয় অ্যান্সার করে, কি কয় পোলাপান কি কয়। দেখো এখানে কি ছিল প্লাস না, তাহলে তুমি যদি এখানে একটা এক্সট্রা মাইনাস আনো, তাহলে এইখানে যদি তুমি একটা এক্সট্রা মাইনাস আনো, তাহলে মাইনাসে মাইনাসে গুণ হয়ে কি হয়ে যাবে ভাইয়া? প্লাস হয়ে যাবে না? মাইনাস থাকলে প্লাস করে দিতে হবে না এক্সট্রা মাইনাস আনলে? আইলা এই ম্যাজিক ভুলে গেলে হবে। অ্যান্সার হবে সি, ইয়েস, আতিকুর বলছে। ওকে, হ্যাঁ আতিকুর বলছে। সাবাস আতিকুর, সাবাস, বাঘের বাচ্চা আতিকুর। আমি তো আগে কইছি আমার একটা টি শার্ট দেন, আরে টি শার্ট তো আমিই পাইনি। আবার কই ইরোর। আরে বেটা অ্যান্সার আছে রে বেটা, পাগলা পাগলা ফুলাফান। ওকে, আচ্ছা শেষ। দেখো এইখানে তোমাদের জন্য আমি আরো কিছু অ্যান্সার ট্যান্সার রাখছি। আচ্ছা আচ্ছা, এটা দরকার নেই। আচ্ছা এইবার আসো কিছু প্রপার্টি পড়তে হবে। কিছু কি পড়তে হবে? প্রপার্টি। কিছু কি পড়তে হবে? প্রপার্টি। প্রপার্টি পড়তে হবে। আসো কিছু প্রপার্টির দিকে আমরা একটু তাকাই। মনে রাখবা, এই যে এখন যা বলবো সব মনে রাখবা। এখন যা বলবো সব মনে রাখবা। এই সবাই ঠান্ডা হোক, সবাই ঠান্ডা হোক। মনে রাখবা, কোন একটা এ এর সাথে যদি এ এর ইনভার্স গুণ করে দিই, ধরো আমি বললাম যে 5-এর সাথে 1/5 গুণ করলাম, তাহলে অলওয়েজ কি পাবো? 1 পাবো। তো এটা তো একটা ম্যাট্রিক্স। কোন একটা ম্যাট্রিক্সের সাথে কোন একটা ম্যাট্রিক্সের ইনভার্স গুণ করলে অলওয়েজ একটা কি পাবো? আইডেন্টিটি। অলওয়েজ একটা কি পাবো? আইডেন্টিটি। এটাকে আমরা বলি গুণের একক, ঠিক আছে। অনেকে বলো না যে যোগের একক কি? গুণের একক কি? গুণের বিপরীত। মানে কোন একটা সংখ্যাকে ধরো এ, তার সাথে তুমি যদি 1/a কে গুণ করো, তাহলে তুমি অলওয়েজ কি পাবা? 1 পাবা। ঠিক একইভাবে কোন একটা ম্যাট্রিক্স তার ইনভার্সের সাথে তুমি যদি গুণ করো, তাহলে তুমি কি পাবা? আইডেন্টিটি ম্যাট্রিক্স। আবার একইভাবে কোন একটা ইনভার্স ম্যাট্রিক্সের সাথে কোন একটা ম্যাট্রিক্স গুণ করলে তুমি কি পাবা? আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটা অলওয়েজ সত্য। এটা কি? অলওয়েজ সত্য। ওকে, একইভাবে কোন একটা ম্যাট্রিক্সের উপরে ধরো তুমি একবার ইনভার্স করলা, তারপরে আবার একবার ইনভার্স করলা, তাইলে যেই লাও সেই কদু। একবার ইনভার্স করে আরেকবার ইনভার্স করলে যেই লাও সেই কদু। এটা একইভাবে ট্রান্সপোজের ক্ষেত্রেও খাটে। যে কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলা, তার আবার ট্রান্সপোজ করলা, তাহলে কি যেন ফেরত পাও? এই ম্যাট্রিক্স ফেরত। মনে বাবা, এটা সবসময় সত্য যে কোনো একটা ম্যাট্রিক্সকে ইনভার্স করলাম, তার আবার ইনভার্স করলাম, তাহলে আমি অলওয়েজ কি পাবো? প্রথম ম্যাট্রিক্সটা ফেরত পাবো। এটা একটা প্রপার্টি। এটা একটা কি? ম্যাট্রিক্সের প্রপার্টি। ম্যাট্রিক্সের প্রপার্টি, সুন্দর দেখে প্রপার্টি, ঠিক আছে। কোন একটা ম্যাট্রিক্সকে ইনভার্স করলে তার আবার ইনভার্স করলে আমি আগের ম্যাট্রিক্সটা ফেরত পাই। ওকে, ডান, এই পর্যন্ত ডান। খুব সুন্দর সুন্দর প্রপার্টি। আচ্ছা, ধরো আমি এখানে লিখলাম এ বি একটা ম্যাট্রিক্স, সেটা পরস্পর গুণ আকারে আছে। এখন এটার উপরে আমি ইনভার্স চালাইছি, তাহলে অলওয়েজ মনে রাখবা যে এইটা অবশ্যই অবশ্যই যেহেতু এ বি ইনভার্স, তাহলে ইনভার্সের ক্ষেত্রে উল্টা হিসেবে কাজ করে। যদি গুণ অবস্থায় ইনভার্স থাকে, তাহলে তাকে আমি কি হিসাবে লিখতে পারি? উল্টা হিসেবে লিখতে পারি, বি ইনভার্স ইন্টু এ ইনভার্স। একইভাবে যদি এখানে থাকে ধরো এ বি সি ডি ইনভার্স আকারে আছে, তাহলে তুমি কি লিখবা? সবার লাস্টেরটা আগে লিখবা, তারপরেরটা আগে লিখবা, তারপরেরটা লিখবা, তারপরেরটা লিখবা। অর্থাৎ এটা কি হয়? উল্টায় যায়। এটা কি হয়? অলওয়েজ উল্টে যায়। তাহলে ইনভার্স করার সময় মনে রাখবা কি? উল্টে যায়, উল্টে যায়। ওকে, ইনভার্স করার সময় মনে রাখতে হবে কি? উল্টে যায়। জাস্ট একটু মনে রাখলেই হবে যে গুণ অবস্থায় কোনো জিনিসে ইনভার্স করা, আর যদি তুমি ইনভার্সটাকে বাইরে বের করে ফেলো, তাহলে আগে যেটা থাকবে লাস্টেরটা লিখতে হবে, তারপরে গুণ দিয়ে পরেরটা লিখতে হবে। প্রথমে লাস্টেরটা লিখতে হবে, তারপরে গুণ দিয়ে পরেরটা লিখতে হবে, আবার লাস্টেরটা লিখতে হবে, তারপরে গুণ দিয়ে কি লিখতে হবে? পরেরটা লিখতে হবে। উল্টে যায়। ওকে, আচ্ছা দেখো কোন একটা ম্যাট্রিক্সের সাথে আমি যদি আই গুণ করি, তাহলে আমি সেই আগের ম্যাট্রিক্সই ফেরত পাই। বুঝছো? এই পর্যন্ত যা পড়াইছে একটু বুঝছো কিনা? তারপরে বাকিটুক বলি। বাকি দুইটা জিনিস বললেই শেষ। এটুক পর্যন্ত যা পড়াইছি সব বুঝছো কিনা? এই এতটুক পর্যন্ত যা পড়াইছি বুঝছো কিনা? লেট না, মহা লেট আসছে। মেসকুম জান্নাত প্রভা, লেট না, তুমি পুরা পিকচারই শেষ, ঠিক আছে। এখন যেটা দেখাবো এটা হচ্ছে তোমার ওই পিকচারের এন্ডিং, কনক্লুশন।
এই এতটুকু পর্যন্ত যা পড়াইছি বুঝছো কিনা বলো, এতটুকু এই প্রপার্টিগুলো যা পড়াইছি বুঝছো কিনা, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রপার্টি। দেখবা যে সারা জীবন কানলেও এগুলো বইয়ের মধ্যে গুছায় কেউ দিবে না, এগুলা সারা জীবন কানলেও বইয়ের মধ্যে গুছায়া কেউ দিবে না। ওকে, অনেকে ম্যাট্রিক্স পড়াবে বাট এগুলো গুছায় দিবে না। এই যা পড়াইছি বুঝছো কিনা বলো, ক্লিয়ার? খুব সুন্দর, জি ভাইয়া বুঝছি, খুবই অসাধারণ কথা। দেখো ধরো আমি গুণ করলাম 5 এর সাথে 1 গুণ করলাম, তাহলে অলওয়েজ কি ফেরত পাবো? 5ই ফেরত পাবো। ধরো 6 এর সাথে গুণ করলাম 1, তাহলে কি ফেরত পাবো? 6। তাহলে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে আই গুণ করলে অলওয়েজ কি ফেরত পাবো? ওই ম্যাট্রিক্সটাই ফেরত পাবো। আবার কোন একটা ইনভার্স ম্যাট্রিক্সের সাথে, যে কোনো ম্যাট্রিক্স, এটা ইনভার্স হোক ট্রান্সপোজ হোক, তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সাথে আই গুণ করলে ওই ট্রান্সপোজই ফেরত পাবো। আবার ইনভার্স ম্যাট্রিক্সের সাথে আই গুণ করলে আমি অলওয়েজ কি ফেরত পাবো? ইনভার্সই ফেরত পাবো। তাহলে কোন একটা ম্যাট্রিক্সের সাথে আই গুণ করা আর না করা আসলে কি একই কথা। তাহলে আমি কি ফেরত পাই? আগের ম্যাট্রিক্সটাই ফেরত পাই। সেটা অনেকে এইভাবেও লেখে, আবেগ দিয়ে এইভাবে লেখে, সেক্ষেত্রেও আমি ইনভার্স ফেরত পাবো। আবার ইনভার্স ম্যাট্রিক্সের সাথে আই গুণ করলে সেক্ষেত্রেও আমি কি ফেরত পাবো? ইনভার্সই ফেরত পাবো। কোনো সমস্যা আমার কাছে নাই। তো এই জিনিসটা একটু মনে রাখবা যে ইনভার্সের সাথে বা যে কোনো ম্যাট্রিক্সের সাথে আই গুণ করলে অলওয়েজ ঠিক আগের ম্যাট্রিক্সটাই ফেরত পাওয়া যায়। অলওয়েজ কি করা যায়? তার আগের ম্যাট্রিক্সটাই ফেরত পাওয়া যায়। কোনো একটা ম্যাট্রিক্সের সাথে ইনভার্স গুণ করলে বা আই দিয়ে গুণ করলে অবশ্যই তার কি ফেরত পাওয়া যায়? তাকে আগের ম্যাট্রিক্সটা ফেরত পাওয়া যায়। ওকে, এই জিনিসটা অবশ্যই কি রাখতে হবে? মাথার মধ্যে একদম ভালো করে ঢুকায় রাখতে হবে। ওকে, লাস্ট একটা কথা বলবো, আমাকে একটা সত্য কথা বলো। আমাকে একটা সত্য কথা বলো। ধরো আমি দুইটা ম্যাট্রিক্স গুণ করলাম, এ আর বি, আর আমি পাইলাম আই ম্যাট্রিক্সটা, আই পাইছি। এ আর বি গুণ করার ফলে ধরো আই পাইছি। এখন আমি কি বলতে পারি বি ম্যাট্রিক্সটা এ এর ইনভার্স? আমি কি এটা বলতে পারি? হ্যাঁ অথবা নাতে জানান দিবা, বলতে পারি কিনা যে কোনো দুইটা ম্যাট্রিক্স আমি গুণ করলাম, গুণ করে আমি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাইলাম, তাহলে কি আমি বলতে পারি বি ম্যাট্রিক্সটা এ এর ইনভার্স? বলতে পারি কিনা? কোটি দিব? কোটি তো দেওয়া যাবে না, কোটি বলতে তো কিছু আমি জানি না। বলো, এটা বলো। কোন একটা ম্যাট্রিক্সকে আই, দুইটা ম্যাট্রিক্সে গুণ করলাম, তাহলে আমি আই পাইলাম। এখন আমি কি বলতে পারি যে আই হচ্ছে এ ইনভার্সের সমান? আই কে কি আমি বলতে পারি, বি কে বলতে পারি যে বি ম্যাট্রিক্সটা এ এর ইনভার্সের সমান? বলতে পারি কি পারি না বলো? পারি কি পারি না বলো? বললাম কি, দেখো যে দুইটা ম্যাট্রিক্সে গুণ করছি, ফলে আমি কি পাইছি? আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখন আমি কি বলতে পারি যে বি ম্যাট্রিক্সটা এ ইনভার্সের সমান? বি ম্যাট্রিক্সটা এ ইনভার্সের সমান, এটা কি বলতে পারি? হ্যাঁ, গুড, ভেরি গুড, পারি, ভেরি গুড পারি। কিভাবে পারি? যে একটা ম্যাট্রিক্স এবং তার ইনভার্স গুণ করলে কি যেন পাই? আই। তাহলে এই ইনভার্সের পরিবর্তে এখন আমি কি লিখতেছি? বি। তাহলে এটা সমান সমান কি পাইছি? আই। সো দ্যাটস ইট। কথা খুবই সোজা, আরে অনেক সোজা। কথায় কি কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নাই। সাদা মনে কি কাদা আছে? কোনো কাদা নাই। একদম সহজ, একদম সহজ। আচ্ছা আচ্ছা ভাইয়া, ভাইয়া বুঝে গেছি। ও ভাইয়া, ভাইয়া এবার বলো তো ভাইয়া, ভাইয়া এই ম্যাথটা কেমনে করবো? এবি এর ইনভার্স বের করতে বলছে, এই ম্যাথটা কেমনে করবো বলো? এই ম্যাথটা করার জন্য ইজিয়েস্ট ওয়ে কি? এবি ইনভার্স মানে কি বলো? বি ইনভার্স ইনটু এ ইনভার্স। তাহলে বি ইনভার্স বাই করো, বি ইনভার্স কত হয়েছে দেখো, এখানে দেখো, তাকাও, এই যে দেখো 0, এইটা উল্টায় গেল, এখানে বসুক আর এটা এখানে বসুক, আন্ডারগ্রাউন্ড যাই বসুক 0 0ই, আর এখানে 1, আর 0 ইন্টু 0 এই পাশে হচ্ছে -1, যে এটা গুণ করলে হবে 0, এটা গুণ করলে হবে -1, এই গেল বি ইনভার্স। ওকে, আচ্ছা এবার কি করব? এ ইনভার্স বের করব, তাই না? এবার কি করব? এ ইনভার্স বের করব। তা ধরো এ ইনভার্স কেমনে বাই করব? উল্টায় দাও, এখানে 0 লেখো, এখানে 2 লেখো, তারপর এখানে 0, 0-র আগে প্লাস দাও মাইনাস দাও, কথা একই। আর এখানে কি করব? কত দিয়ে ভাগ দিয়ে দিব? আমার টাইপিস্ট নিশ্চিত এখানে কিছু ভুল করছে,
আমার টাইপিস্ট নিশ্চিত এখানে কিছু ভুল করছে। আমি প্রিটি শিওর আমার টাইপিস্ট এখানে অবশ্যই কিছু ভুল করিয়েছে। আমি প্রিটি শিওর। ওকে, 2 × 0, 0 × 2, এটা 0 হওয়ার কথাই না, এটা 1 হওয়ার কথা, অবশ্যই 1, মেবি 1। ঠিক আছে, এটা আমার টাইপিস্ট ভুল করছে। ঠিক আছে, এটা ধরো এটা 1 দিয়ে কেউ একটু কইরা বের করো। ধরো এটা আমি একটু লিখে দিই, এটা 1 দিয়ে তোমরা একটু বাসায় কইরা বের করো, বুঝছো? আমার টাইপিস্ট বগিচুগি বেটা এটা ভুল করে দিছে। আহারে আমার টাইপিস্ট, তোর চাকরি শেষ, তুই শেষ, তোর জীবন শেষ, তোকে আমি দেখে নিব রে পাগলা। তুই খালি ভুল করিস, তোরে আমি দেখতেছি খারা, তুই খারা। এটা 1 দিয়ে সবাই একটু করো, বুঝছো? এটা 1 দিয়ে সবাই একটু বাসায় করো। এটা অপশন লাগবে না, তোমরা একটু 1 দিয়ে একটু ট্রাই করো। 1 দিয়ে ট্রাই করলে কত আসে দেখো তো। এখানে 1 চলে যাবে, এখানে 2 বসবে। বড়াই সোনামণি এমন করে না, চান্দু। ওকে, তোমারে দেখতেছি, দাঁড়াও, তোমাকে দেখছি চান্দু, তোমাকে দেখছি। এখানে বসবে 1, এখানে বসবে 2, এখানে 0 0, আর এখানে বসবে হচ্ছে 2 × 2। ওকে, তাহলে এখানে কি আসে দেখো, -1 দিয়ে গুণ করে দাও, তাহলে 0 1 -1 0, তার সাথে গুণ হবে কত, এখানে আসবে ½ 0 0 1। এই দুটাকে গুণ করার ফলে যে ভ্যালু বেরোবে ওইটাই হচ্ছে তোমার অ্যান্সার। সো এইভাবে তুমি ম্যাথটা করতে পারো। সো এটা প্রিটি ইজি। এটা ডিলিট করে দেই। আচ্ছা, সো দেখো এই যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে, এগুলো আমরা করে ফেলছি, এগুলো দরকার নাই। আচ্ছা ওকে, আচ্ছা এই ম্যাথটার মানটা হচ্ছে হোমওয়ার্ক। এই ম্যাথটার মান কি? হোমওয়ার্ক। দেখি এটা কে পারে আজকের গ্রুপের ভিতরে, যে এই ম্যাথটা করতে পারবে সবার আগে, আজকের এই ম্যাথটা করতে পারো। এবং আমার ক্লাস কেমন লাগছে, কোন পার্টটা সব থেকে মজা লাগছে, কোন পার্টটা ফানি, কোন পার্টটা ভালো হয়েছে, ক্লাসের ভিতরে যে এই ম্যাথটা সবার আগে করতে পারবে, সবার আগে এই ম্যাথটা যে সবার আগে করতে পারবে এবং গ্রুপে জমা দিবে, এবং আজকের ক্লাসের কোন পার্টটা তার সব থেকে ভালো লাগছে সেটা বলতে পারবে, তার জন্য থাকবে চকোলেট। তার জন্য কি থাকবে? চকোলেট। আমার পক্ষ থেকে কি থাকবে? চকোলেট। আজকে এটা চকলেট প্রবলেম, এটা একটা কি চকলেট প্রবলেম। আজকে এটা হচ্ছে সবার ফার্স্টে চকলেট প্রবলেম। দেখি কে আগে সবার আগে এটা করতে পারে, কে সবার আগে এই প্রবলেম করতে পারে এবং আজকের ক্লাসে রিভিউ দিতে পারে, আজকের ক্লাস কেমন লাগছে, কেমন ভালো লাগছে তোমাদের কাছে। এটা যে বললে সবার আগে এটা পোস্ট করবে তার জন্য চকলেট থাকবে। ইয়েস, ওকে ওকে। আচ্ছা, এইবার আসো আর একটা প্রবলেমে, ওকে। এইটার মান কত? দেখি, রাজশাহী বোর্ড 2019, এটার মান কত বলো? এইটার মান কত বলো? ওয়ালাইকুম আসসালাম হুমায়রা, তুমি অনেক তাড়াতাড়ি আসছো বুঝছো হুমায়রা, আরেকটু লেট করে আসতে 10 মিনিট সেই হইতো। চকলেট পাঠাই দিব, চকলেট পাঠানোর কোনো পেইন নেই জীবনে, চকলেট পাঠানোর কোনো পেইন নেই। বলো এই ম্যাথের অ্যান্সার কেমনে আসবে? এই ম্যাথের অ্যান্সার কত বলি, দেখি কে আগে বলতে পারে এই ম্যাথের অ্যান্সার। বলো এই ম্যাথের অ্যান্সার কি? দেখো এটা 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 যেন কেমন ম্যাট্রিক্স, দেখছো? এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। কি রকম ম্যাট্রিক্স? কর্ণ ম্যাট্রিক্স। এটা কেমন ম্যাট্রিক্স দেখতে? কর্ণ ম্যাট্রিক্স। ওকে, এখন কর্ণ ম্যাট্রিক্সের কি চাইছি? ইনভার্স। তাহলে এটা অ্যান্সার কত দেখি তো, পোলাপান কেমন পারে। এই তো এটা ইনভার্স কে কতক্ষণ লাগবে? বি, একজন বলছে বি বলছে কি আতিকুর বলছে বি। ওকে, দেখবা এই ম্যাথ আমি 10 সেকেন্ডে করে দেবো, 10 সেকেন্ডে। আতিকুর বলছে কত? বি। ওকে, আচ্ছা আর কেউ? বি, নাদিম বলছে বি, লামুরা বলছে বি, নাদিম, তারপরে আসছে হচ্ছে লামুরা, ওকে। তারপর আর কি আছে? লামুরা বলছে বি। ওকে, নাইস। আর কি আছে? নীল আকাশ তো নীল। আরাফা, তাহমিদ, আচ্ছা তাহমিদ বলছে, আরাফাত বলছে ডি, আরাফাত। তারপর বলছে তাহমিদ বলছে ডি। ওকে, নীল আকাশ বলছে সি, নীল আকাশ। ওয়াও, অনেক জোস অ্যান্সার চলে আসছে, সাবাস।
এই তো বলাবান, ভাল লাগছে তোমরা ক্লাস করে মজা, মানে উত্তর দিতেছো, আমার মজা লাগতেছে। মালিয়া মরি মায়া, মায়া বলছে বি, অর্থী বলছে বি, অর্থী আর একটা হচ্ছে মায়া। ওকে, আর কেউ? আর 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 10 সেকেন্ড দিব। আর কেউ? তাসলিমা আক্তার ডি, তাসলিমা আক্তার ডি। এই সামিয়া ইসলাম, সামিয়া ইসলাম। অহনা বলছে বি, অহনা, অহনা। আর এবার কি? তাসলিমা আক্তার, তাসলিমা, তাসলিমা। ওকে, আর কেউ? অহনা বি। সাদিতুল চৌধুরী, এটা কি? সিদ্রাতুল, সিদ্রাতুল, সরি সিদ্রাতুল। আচ্ছা, অ্যান্সারটা বলে দিই। অ্যান্সার হচ্ছে ডি। অ্যান্সার কি হবে? ডি। অ্যান্সার কি হবে? ডি। এখন বলতে পারো ভাইয়া কেন? এটা একটা কি ম্যাট্রিক্স? কর্ণ ম্যাট্রিক্স। মনে রাখবা, কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে, কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে মনে রাখবা, যদি কোনো কর্ণ ম্যাট্রিক্সকে ইনভার্স করা হয় তাহলে জাস্ট ভুক্তিগুলো কি করে দিলে হবে? 1/এত 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 করে দিলে অ্যান্সার শেষ। এটা একটা কি ম্যাট্রিক্স? কর্ণ ম্যাট্রিক্স। এটা একটা কি ম্যাট্রিক্স? কর্ণ ম্যাট্রিক্স। তাহলে কর্ণ ম্যাট্রিক্সের ইনভার্স মানে কি? শুধু এই ভুক্তিগুলো কি হয়ে যাবে? 1/সামথিং, 1/এত 1/এত, জাস্ট এইটা করে দিলে অ্যান্সার হয়ে যাবে, শেষ। শর্টকাট, তাবিজ। এটা কি? তাবিজ, শর্টকাট। বইয়ের মধ্যে দেখবে একটা চিপার মধ্যে লেখা আছে, বইয়ের মধ্যে চিপার মধ্যে লেখা আছে, তাও সব বইয়ে নাই, তাও এটার অ্যান্সার কি হবে? তাবিজ, শেষ, শেষ। একইভাবে, একইভাবে আমি যদি তোমাকে বলতাম কোন একটা কর্ণ ম্যাট্রিক্স আমি যদি তোমাকে দেই এবং বলি এই এটা 3, এটা 0, এটা 0, এটা 4, এটা 0, এটা 0, এটা 5, এটা 0, সরি 0 5, বলো a টু দি পাওয়ার 244 1439732 এটার মান কত? তখন তুমি আমাকে বলবা বাবা আবিরানন্দ শান্ত হয়ে 3 টু দি পাওয়ার 244 1439732 0 0 0 4 টু দি পাওয়ার, নাম্বারটা বেশি বড় লিখে ফেলছে আবেগে, 1439270 0 0 5 টু দি পাওয়ার 244 1439732। অর্থাৎ এইখানে আমি যতই লিখবো এটা কি করে দিব? এই প্রত্যেকটা সংখ্যার কি করে দিব? পাওয়ারে কনভার্ট করে দিব। যদি ইনভার্স থাকে, ইনভার্স থাকে মানে কি? -1। ইনভার্স থাকে মানে কি? -1। জাস্ট ঠান্ডা মাথায় কি করে দিয়েছি? উল্টে দিয়েছি। এটা কি করে দিয়েছি? উল্টে দিয়েছি। লিখেছি 1/0 0 0 1/3 0 0 1/4। আইলা, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যশোর বিশ্ববিদ্যালয়, জীবনের বছর বিশ্ববিদ্যালয়, বুয়েট সুয়েট সিকিউরিটির অনেক অনেক প্রশ্ন এইখান থেকে এসেছে এবং দেখো বোর্ডেও এসেছে। কি করতে হবে? সোজা জিনিস, খালি উল্টাইয়া দিতে হবে রে ভাইয়া, খালি কি করতে হবে? উল্টাইয়া দিতে হবে। কি করতে হবে? উল্টাইয়া দিতে হবে। বুঝছি, বুঝছি। এই যে দেখো, যদি 2/2 হয় একই খেলা, 2/2 হইলেও একই খেলা, 3/3 হইলেও একই খেলা। খেলার কিন্তু শেষ নাই, খেলার কিন্তু কি নাই? শেষ নাই। আচ্ছা, এখন বলো এইটা পড়াবো নাকি পড়াবো না? বলো দেখি, এই জিনিস পড়াবো কি পড়াবো না? বলো, অনেকক্ষণ পড়ায় ফেলছি। ম্যাথ রক্স এভরিবডি শক্স, ইয়া। বলো এই জিনিস পড়াবো কি পড়াবো না? মজা লাগতেছে কি লাগতেছে না? আর একটু ইন্টারেস্টিং করে তাবিজ পড়বা কি পড়বা না? বলো। এই জিনিস থেকে বুয়েটে চুয়েটে রুয়েটে অনেক প্রশ্ন আসে, বুয়েট চুয়েটে অনেক প্রশ্ন আসে। বলো এই জিনিস পড়াবো কি পড়াবো না? এই জিনিস পড়াবো কি পড়াবো না? বলো। না আজকে আর না, অনেকেই বলতেছে আজকে আর না, বেশি স্ট্রেস দিয়ে ফেলছি। ওকে, আজকে পড়াবো আর পড়াবো না? বলো। এমনিও 13 বেজে গেছে, স্যারা দিতে হবে। এটা পরে তারও 10 মিনিট লাগতো। বলো তাহলে আজকে এখানেই শেষ করে দিব কিনা? আজকে এখানেই শেষ করে দিব কিনা? বলো। বলো আজকে এখানে শেষ করব কি আরেকটু পড়াবো? যেহেতু বায়োলজি ক্লাস নাই, যেহেতু বায়োলজি ক্লাস নাই, আর 10 মিনিট পড়াইলে কিন্তু মজাই হবে। নো মোর টুডে, তাহলে কি আজকে কি নো মোর টুডে? দেখি ভোট চাই,
নো মোর টুডে, এটা হচ্ছে অপশন এ। এটা কি অপশন এ। আর অপশন বি সেটা হচ্ছে কন্টিনিউ। পড়ান, কন্টিনিউ, এন আই কন্টিনিউ। বলো নো মোর টুডে না কন্টিনিউ, কোনটা? ওকে, দেখি অপশনে ভোট দাও। গণতন্ত্রী প্রজাতন্ত্রী বাংলাদেশ। আচ্ছা, বি পাইছি একজনের ভোট, এ পাইছি 3 জনের ভোট। দেখি আর কি। নো মোর টুডে +1 +1, তাহলে কয়জন হলো? 5 জন। তারপর দেখি এ এ বি পাইলাম 2 জন, এ পাইছি আরো 2 জন। ওকে, বিএনপি একজন লিখছে বিএনপি। এই যে ফারহাদ, ফাহাদ হোসেন কে জানো? এই ফাহাদ হোসেন, এই পোলাটা হচ্ছে এসএসসি 26, হে বলতেছে বি। তা তা অপশন এ রুকু। আচ্ছা, অপশন এ জয়যুক্ত হয়েছে, অপশন এ জয়যুক্ত হয়েছে, অপশন এ জয়যুক্ত হয়েছে। বি এর রেসপেক্টে অপশন এ হচ্ছে মাত্র 10। তাহলে অপশন এ জয়যুক্ত হয়েছে, অপশন এ জয়যুক্ত হয়েছে, অপশন এ জয়যুক্ত হয়েছে। তো লাস্টে একটা কথাই বলবো, বুঝতেই পারতেছো যে আমি অ্যাকচুয়ালি আমার কন্টেন্ট কেমন। আমার কন্টেন্ট হচ্ছে সবকিছু গুছায় দেওয়া, একসাথে আছে। দেখো এই ইনভার্স ম্যাট্রিক্সের উপরে এই টপিকটা এখনো বাকি। তো তারপরে আমরা হচ্ছে পড়বো হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সের পরে ম্যাট্রিক্সের একটা ছোট্ট জিনিস, সেটা হচ্ছে যে এই যে দেখো ইসের মাধ্যমে, ওই কি যেন বলে, সরি, এই যে কই গেল কই গেল কই গেল, হ্যাঁ হ্যাঁ, এই যে এই প্রক্রিয়ার মাধ্যমে ম্যাট্রিক্স নির্ণয় করা। এই যে কই গেল, আচ্ছা হ্যাঁ, এই একটা ম্যাথই আছে মেবি, ইয়েস রাখছিলাম। এই যে এই ম্যাথটার মাধ্যমে বলছে যে এইটার মাধ্যমে অভেদ ম্যাট্রিক্স নির্ণয় করো। সো ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করো এই সমীকরণের মাধ্যমে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করো। আর এই দুটো টপিক, হয়তো এই দুটো টপিক আমরা পাবলিক প্রাইভেট গ্রুপে হচ্ছে পড়ে তারপরে হচ্ছে আমরা নির্ণয়কের মধ্যে ঢুকে যাবো। অলরেডি আমরা নির্ণয়কের মধ্যে পড়ে ফেলছি অনেক কিছু। সো বুঝতেই পারতেছো আমার কন্টেন্টগুলো কেমন, যারা আমার কাছে পড়ছো বুঝতে পারতেছো যে আমি আসলে কন্টেন্টগুলো গুছায়া পুরো বইটা তোমারে কাভার করে দিচ্ছি। নট অনলি বই, বুয়েট, সিকিউরেট, বোর্ড থেকে শুরু করে সব কিছু সুন্দর করে একদম গুছায়া প্যাকেজ করে দিচ্ছি, যাতে তোমার এই ক্লাস স্লাইডটা পড়লেই তোমার ওভারঅল প্রিপারেশনটা হয়ে যায়। তোমার আর কোনো জায়গায় দৌড়ান না লাগে যে ভাইয়া বোর্ড কোশ্চেন সলভ করায় দেন, ভাইয়া আমাকে বুয়েটের কোশ্চেন সলভ করে দেন, ভাই আমার চুয়েটের কোশ্চেন সলভ করে দেন, ভাই আমার রুয়েটের কোশ্চেন সলভ করে দেন। এমন যেন কোথাও দৌড়ানো না লাগে। প্রথম দিন থেকে একদম ছোট্ট ছোট্ট কনসেপ্টের উপর বেস করে তোমার একাডেমিক প্লাস অ্যাডমিশন দুইটাকেই কভার করানো হচ্ছে। আমাদের এই মার্সের প্রত্যেকটা টিচারই অ্যাকচুয়ালি এইভাবে পড়াবে, এইভাবেই পড়ানোর ইচ্ছা আমাদের তোমাদেরকে। সো এই মার্স 27, উত্তেজিত 27, এইচএসসি 27। সো যারা আমার ক্লাসটা অলরেডি পাবলিকে করলা তারা অবশ্যই অবশ্যই রিভিউ দিও, ভাইয়ার ক্লাস কেমন লাগছে, তোমাদের কেমন লাগছে, কোন পার্টটা মজা লাগছে, কোন পার্টটা সব থেকে বেশি ইন্টারেস্টিং ছিল, এগুলো নিয়ে একটু বইলো। এবং তোমাদের যদি ইচ্ছা হয় যে এবার থেকে একটু পড়াশোনা শুরু করা উচিত, তাইলে তোমরা আমাদের সাথে যুক্ত হইতে পারো। আমার কন্টেন্টগুলো তোমরা দেখলা, আমার আরও কিছু ফ্রি কন্টেন্ট আছে, ভেক্টর দেখতে পারো, সরলরেখা দেখতে পারো, এখানে আমি প্রত্যেকটা কন্টেন্ট তোমাদের জন্য দিয়ে রাখছি। সো ইফ ইউ লাইক মি অ্যান্ড তোমার যদি মনে হয় যে তোমার অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্সটা আমার সাথে পড়লে ইন্টারেস্টিং, আমি যে কন্টেন্টগুলো দিছি ভেক্টর কিংবা ওখানে কিন্তু আমি পুরোটা পড়াইনি, ঠিক আছে? পুরো পুরো সিরিজটার কি আছে, তোমার একাডেমিক টু অ্যাডমিশন শেষ করা আছে, ঠিক আছে, ভেক্টরের ক্ষেত্রে। একইভাবে হচ্ছে সরলরেখার ভিতরে তোমার একটা ভালো আইডিয়া ক্রিয়েট হয়ে যাবে। সরলরেখা তোমার একটা ফাউন্ডেশন টেস্টের জিনিসপত্র একাডেমিক টু অ্যাডমিশনের জন্য, ওইখানে ওই জিনিসগুলো দেওয়া আছে। সো এইভাবে তুমি যদি পরে ডিটেলস আকারে পড়তে থাকো, তাহলে তুমি বুঝতেই পারতেছো যে তোমার আসলে ম্যাথের বেসিকটা কোথায় চলে যাবে, ম্যাথ আসলে তোমার কতটা ভালো লাগা শুরু করবে। সো এইভাবেই অ্যাকচুয়ালি ম্যাথ পড়ায়, অ্যান্ড আই 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 ট্রাইড মাই বেস্ট ম্যাথকে ফানি করার জন্য। যে অনেকেই অ্যাকচুয়ালি ভয় পায়, আই ওয়ান্ট টু মেক ম্যাথ ইজ সো ফানি। এই জিনিসকে আমি যে ফানি করার জন্য যা যা করা প্রয়োজন, ম্যাথকে ফানি এবং মজা করার জন্য যত যত কিছু প্রয়োজন, সো ওইটাই আমি করার ট্রাই করবো ইনশাআল্লাহ পুরো একাডেমিক জার্নিটা জুড়ে। সো তুমি যদি আমার সাথে ফার্স্ট পেপারে এই কোর্সটা অথবা সেকেন্ড পেপারে এই কোর্সটা শেষ করো, তোমার আমি শিওর তোমাকে গ্যারান্টি দিতে পারি আজ থেকে 1 বছর বা 12 মাস 13 মাস পরে বা 15 মাস পরে তোমার মনে হবে যে না, আবির ভাইয়ার এই কথাটা ঠিক ছিল, আবির ভাইয়ের সাথে আমি কানেক্টেড হইতে পারছি। অ্যান্ড আমি একটু তোমাকে নিশ্চিত করতে পারি, আমি এবং রিপন স্যার আমাদের বেস্টটা ট্রাই করব, ঠিক একইভাবেই কন্টেন্টগুলো সাজাবো যেমন আমরা পাবলিক লেভে সাজিয়েছি, যাতে করে তুমি তোমার বেস্ট ইফোর্টটা বের করে নিয়ে আসতে পারো, তোমার বেস্টটা তুমি দিতে পারো। বুঝছো? ক্লিয়ার? সো এটাই হচ্ছে আমার টার্গেট। সো আই ডোন্ট ওয়ান্ট টু টিচ ইউ গাইস ম্যাথ, আই জাস্ট ওয়ান্ট টু ক্রিয়েট দ্য
ইনসিকিউরিটি দ্য ম্যাথ। আমি জাস্ট তোমাদেরকে টিচিং পড়াই যাব না, আমি জাস্ট তোমাদের ম্যাথের প্রতি একটা যে ভয় আছে ওই ভয়টা আস্তে আস্তে দূর করার ট্রাই করবো। আমি জানি অনেকেই এখানে ম্যাথ ফেভারেট না, ম্যাথে অপছন্দ কর, আমার ক্লাসে হচ্ছে পোলাপান থাকেও না অনেক সময়। তো এটা আমার মানে এটা অ্যাকচুয়ালি কি, আমি বিশ্বাস করি এটা তোমাদের প্রিভিয়াস যাদের কাছে পড়ে আসছো তাদের একটা সমস্যা, আমাদের স্কুল কলেজের টিচারদের একটা সমস্যা, যে গণিতকে ভয়ে পাওয়ানো হয়েছে। কারণ স্টুডেন্টদেরকে ভয় পাওয়াইলে খুব ইজিয়েস্ট একটা ওয়ে হচ্ছে স্টুডেন্টকে খুব সহজে বলা যায়, বা স্টুডেন্ট তোমার এই টিচারদের কমান্ড মানা শুরু করে ভয় পাওয়ার অবস্থা থেকে। সো আই ডোন্ট ওয়ান্ট টু গিভ ইউ দ্য ফিয়ার ব্যাক, আই জাস্ট ওয়ান্ট টু, আমি সেই ব্যক্তি হইতে চাই যে তোমার ভয়টা দূর করতে চাই, এবং আমি ট্রাই করবো আমার বেস্ট যাতে করে তোমার সেই ভয়টা দূর করে। এখানে দেখো অনেক কঠিন কঠিন ম্যাথ আমরা সলভ করি, বাট তোমার অজান্তেই সেই কঠিন কঠিন ম্যাথ তুমি সলভ করে ফেলতে পারতেছো, তুমি নিজেই বুঝতে পারতেছো যে তুমি বুয়েট সিকিউরিটির প্রশ্ন সলভ করতেছো এবং প্রিভিয়াস ইয়ারে খুব রিসেন্ট প্রশ্ন সলভ করতেছো। তাহলে এটা কিন্তু কঠিন না, খুবই সহজ, কিন্তু পড়ানোর উপায়টা হচ্ছে ইম্পর্টেন্ট, যে তুমি কিভাবে অ্যাপ্রোচ করতেছো, বুঝছো? সো আর বেশি কথা বলবো না। সো বেস্ট অফ লাক ফর ইউর আপকামিং কলেজ ডেইজ, এবং আমরা তো আসি থাকবো ইনশাল্লাহ, এবং আমি আমার ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিওগুলো দিতে থাকবো। যারা এই মার্চে আসবে না তারাও পাবা, যারা এই মার্চে আসবে তারাও পাবা, তোমাদের সিনিয়ররা পাবে, এইচএসসি 26 পাবে। প্রত্যেকটা চ্যাপ্টারের উপর ক্যালকুলেটর হ্যাক্স, 3টা ক্যালকুলেটরই দেখাবো, ইএস, ইএক্স, সিডাব্লিউ, ইএস প্লাস, ইএক্স, সিডাব্লিউ, 3টাই দেখাবো। এবং কোন ক্যালকুলেটর কিনবা সেই ব্যাপারেও ভিডিও দিব ভাইয়া, এবং কলেজ লাইফের 7টা ভুল যেগুলো হয় সে সম্বন্ধেও ভিডিও আছে। তো ভাইয়া তোমাদেরকে সব দেওয়ারই ট্রাই করবো ইনশাআল্লাহ। সো বেস্ট অফ লাক টু ইউ গাইস। আর যাদের আজকে একটু পরীক্ষা খারাপ হয়েছে বা কলেজ অ্যাডমিশন হয়েছে, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট, ফিয়ার জাস্ট দূরে সরায় ফেলা। যাদের ভালো হয়েছে এরাও খুব উচ্ছ্বাসিত হয় না, কলেজ কোনোদিন ডিসাইডিং ফ্যাক্টর না, দিন শেষে ডিসাইডিং ফ্যাক্টর হচ্ছে তোমার ইউনিভার্সিটি, তুমি কোন ইউনিভার্সিটিতে পড়তেছো, কোথায় যাচ্ছ, এটাই হচ্ছে জীবনের শেষ একটা ডিসাইডিং ফ্যাক্টর। সো ডোন্ট ফিয়ার অ্যাবাউট ইউর কলেজ অ্যাডমিশন টেস্ট, কিচ্ছু চিন্তা করার দরকার নাই, ঠান্ডা মাথায় এখন কলেজের পড়াটা শুরু করো, আস্তে আস্তে কলেজে যাও, আর নিউ বিগ লাইফ ইজ ওয়েটিং ফর ইউ গাইস। ওকে, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মি, আল্লাহ হাফেজ।